গতকাল বিকেলে বাগানে ফুলে পানি দিচ্ছিলাম, হঠাৎ ছেলে এসে যা করল আর যা বলল। গতকাল বিকেল ৫টার দিকে বাগানে গেছি ফুলগাছে পানি দিতে। গোলাপ, বেলি, জুঁই গাছে একে একে পানি দিচ্ছিলাম। ছেলে অফিস থেকে ফিরে এসে সোজা বাগানে চলে এল। বলল, মা, আমিও সাহায্য করব। সে আরেকটা পানির পাত্র নিয়ে এল। আমরা দুজনে মিলে সব গাছে পানি দিলাম। কাজ শেষে বাগানের বেঞ্চে বসলাম। সন্ধ্যার হাওয়া আসছে। ফুলের গন্ধে চারদিক মাতাল। মা, এই বাগানটা কত সুন্দর, সে বলল। আমি হাসলাম, তোর বাবা এই বাগান করেছিল? তার মুখ গম্ভীর হয়ে গেল। সে বলল, বাবা চলে যাওয়ার পর তুমি একা এই বাগানের যত্ন নিয়েছ গু। আমি মাথা নাড়লাম। সে আমার হাত ধরে বলল, কিন্তু তুমি একা নও মা। আমি তো আছি কু। আমি বললাম, হ্যাঁ তুই আছিস। সে আমার হাত চেপে ধরে বলল, শুধু ছেলে হিসেবে নয় মা গু। আমি তার দিকে তাকালাম। সে বলল, আমি চাই তোমার সঙ্গী হতে, তোমার স্বামী হতে। একটা পাখি ডেকে উঠল। সে বলল, এই বাগানে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি গু। তুই কি বলছিস? আমি ফিসফিস করে বললাম। সে উঠে আমার সামনে হাঁটু গেড়ে বসল। একটা গোলাপ ছিঁড়ে আমার হাতে দিয়ে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হবে। বিকেলের সূর্যের আলো তার মুখে পড়ছিল। সে বলল, এই বাগানেই আমাদের বিয়ের অনুষ্ঠান হবে। শুধু আমরা দুজনে। গোলাপের কাঁটা আমার আঙুলে বিঁধল। সে আমার আঙুল থেকে কাঁটা বের করে দিয়ে বলল, আমি তোমাকে কোনো কষ্ট দেব না মা। আমি তোমাকে রানীর মতো রাখব। ফুলের গন্ধে আমার মাথা ঝিমঝিম করছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালতী সেন। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম রবীন্দ্র সেন, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান। সৌরভ আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ মা। আমি তোমাকে খুব সুখী রাখব। কিন্তু হঠাৎ করেই পূর্ণিমা ঘরে ঢুকে পড়ল। মা, দাদা, তোমরা কি করছ? আমরা তাড়াতাড়ি আলাদা হয়ে গেলাম। সৌরভ বলল, কিছু না। মা একটু কান্নাকাটি করছিল। আমি সান্ত্বনা দিচ্ছিলাম। কেন কাঁদছিলে মা? পূর্ণিমা জিজ্ঞেস করল। বাবার কথা মনে পড়েছিল। আমি বললাম। ওহ মা, তুমি কেঁদো না। দাদা তো আছে তোমার যত্ন নেওয়ার জন্য। পূর্ণিমা বলল। হ্যাঁ, আমি আছি। সৌরভ বলল। সেদিন থেকে আমাদের জীবনে একটা অদ্ভুত পরিবর্তন এল। সৌরভ আরও বেশি যত্নশীল হয়ে উঠল। আর আমিও ধীরে ধীরে তার ভালোবাসা গ্রহণ করতে শুরু করলাম। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা আমার সব চিন্তাভাবনা পাল্টে দিল। সেদিন ছিল শুক্রবার। সৌরভ কলেজে গেছে। পূর্ণিমা স্কুলে। আমি একা বাড়িতে। দুপুরে হঠাৎ কলিং বেল বাজল। দরজা খুলে দেখি আমার প্রতিবেশী রুমা আন্টি। কেমন আছ মালতী? তিনি বললেন। ভালো আছি। আসুন। আমি বললাম। তিনি ঘরে এসে বসলেন। চা খেতে খেতে বললেন, মালতী, তোমার ছেলে সৌরভ কেমন আছে? ভালো আছে। আমি বললাম। শুনেছি সে তোমার খুব যত্ন নেয়। তিনি বললেন। হ্যাঁ, নেয়। আমি বললাম। কিন্তু মালতী। তিনি একটু থামলেন। তারপর বললেন, আমি একটা কথা বলবো। মনে রাখবে না আগে? কি কথা? আমি জিজ্ঞেস করলাম। সৌরভ কি তোমার সাথে একটু? মানে কি? তিনি ইতস্তত করলেন। কি বলতে চাইছেন? আমি বললাম। আমি দেখেছি সে তোমার সাথে অন্য রকম আচরণ করে। একজন ছেলের চেয়ে বেশি কিছু। তিনি বললেন। আমার মুখ শুকিয়ে গেল। আপনি কি বলতে চাইছেন? মালতী, আমি তোমার ভালোর জন্যই বলছি। সৌরভের আচরণ কেমন যেন অস্বাভাবিক লাগছে। তিনি বললেন। অস্বাভাবিক মানে? আমি জিজ্ঞেস করলাম। সে তোমাকে যেভাবে দেখে, যেভাবে তোমার যত্ন নেয়, এটা একজন ছেলের পক্ষে স্বাভাবিক নয়। তিনি বললেন। আমি চুপ করে রইলাম। রুমা আন্টি আরও বললেন, মালতী, তুমি সাবধান থেকো। কখনো কখনো ছেলেরা মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। এটা একটা মানসিক সমস্যা। আপনি কি বলছেন? আমি অবাক হয়ে বললাম। আমি শুনেছি এরকম হয়। বিশেষ করে বাবা মারা গেলে ছেলেরা মায়ের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। আর এই নির্ভরশীলতা কখনো কখনো ভুল পথে চলে যায়। তিনি বললেন।
আমি কিছু বলতে পারছিলাম না। রুমা আন্টি চলে যাওয়ার পর আমি ভাবতে শুরু করলাম, তিনি কি ঠিক বলেছেন? সৌরভের আচরণ কি সত্যিই অস্বাভাবিক? আমি কি ভুল করছি? সন্ধেবেলা সৌরভ ফিরে এল। আমাকে দেখে বলল, মা তুমি চুপচাপ কেন? কিছু না ঘিয়ে আমি বললাম। মা তুমি কি আমার উপর রাগ আছো? সে জিজ্ঞেস করল। না ঘিয়ে আমি বললাম। কিন্তু সৌরভ বুঝতে পারল আমার মন ভালো নেই। সে আমার কাছে এসে বসল। মা কি হয়েছে? আমাকে বলো, সে বলল। সৌরভ আমি একটু থামলাম। তারপর বললাম, আমাদের এই সম্পর্ক কি ঠিক? কেন? কি সমস্যা? সে জিজ্ঞেস করল। লোকে কি বলবে? আমি বললাম। কে কি বলেছে? সে গম্ভীর হয়ে জিজ্ঞেস করল। রুমা আন্টি আজ এসেছিল। তিনি বলেছেন তোর আচরণ অস্বাভাবিক। আমি বললাম। সৌরভের মুখ রাগে লাল হয়ে গেল। সে কি বলেছে? বলেছে তুই আমার সাথে একজন ছেলের মতো আচরণ করিস না। আমি বললাম। আর তুমি তার কথা বিশ্বাস করেছ? সে রাগত গলায় বলল। আমি জানি না। আমি বললাম। মা তুমি আমাকে বিশ্বাস কর না? সে বলল। করি। কিন্তু আমি থামলাম। কিন্তু কি? সে জিজ্ঞেস করল। আমরা কি সত্যিই এটা করতে পারি? আমি জিজ্ঞেস করলাম। সৌরভ আমার হাত ধরল। মা আমি তোমাকে ভালোবাসি। এটাই আসল। বাকি সব মিথ্যাগু। কিন্তু সমাজ আমি বলতে শুরু করলাম। সমাজ কি করবে? আমরা তো কাউকে বলছি না। সে বলল। আমি চুপ করে রইলাম। সৌরভ আরও বলল, মা তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসি। আমি বললাম। তাহলে আর কিছু ভেব না। আমরা দুজনে খুশি থাকব। সে বলল। কিন্তু আমার মন শান্ত হচ্ছিল না। রুমা আন্টির কথাগুলো বারবার মনে আসছিল। রাতে খাওয়ার সময় পূর্ণিমা বলল, মা তুমি কেন এত চুপচাপ আছো? কিছু না আমি বললাম। মা তুমি কি অসুস্থ? সে জিজ্ঞেস করল। না ভালো আছি আমি বললাম। সৌরভ বলল, পূর্ণিমা মা একটু চিন্তিত। কিছুদিন পর ভালো হয়ে যাবে। রাতে ঘুমানোর সময় সৌরভ আমার ঘরে এল। মা আমি তোমার সাথে থাকব। না তুই তোর ঘরে যা। আমি বললাম। কেন? তুমি কি আমাকে চাও না? সে বলল। এটা ঠিক নয়। আমি বললাম। কেন ঠিক নয়? আমরা তো সিদ্ধান্ত নিয়েছি। সে বলল। আমি আর পারছি না সৌরভ। আমি বললাম। কেন? কি হয়েছে? সে জিজ্ঞেস করল। আমি ভয় পাচ্ছি। আমি বললাম। কিসের ভয়? সে বলল। লোকে জানতে পারলে কি হবে? আমি বললাম। কেউ জানতে পারবে না। সে বলল। কিন্তু রুমা আন্টি তো সন্দেহ করতে শুরু করেছে। আমি বললাম। তার সন্দেহ করার কিছু নেই। আমি সাবধান থাকব। সে বলল। না সৌরভ। আমি আর পারব না। আমি দৃঢ়ভাবে বললাম। সৌরভের মুখ বদলে গেল। তুমি কি আমাকে প্রত্যাখ্যান করছ? আমি থামলাম। তুমি আমাকে প্রত্যাখ্যান করলে আমি কি করব জানো? সে বলল। কি করবি? আমি জিজ্ঞেস করলাম। আমি সত্যিই আত্মহত্যা করব। এবার মিথ্যা নয়। সে বলল। আমি ভয় পেয়ে গেলাম। তুই এরকম কথা বলিস না। তাহলে তুমি আমাকে প্রত্যাখ্যান করো না? সে বলল। আমি কি করব বুঝতে পারছিলাম না। সৌরভ আরও কাছে এল। মা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। সে বলল। সৌরভ আমি বলতে গিয়ে থামলাম। প্লিজ মা আমাকে একটা সুযোগ দাও। সে বলল। আমি অনেকক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, ঠিক আছে সত্যি? সৌরভ খুশি হয়ে বলল। আমি মাথা নাড়লাম। সেদিন থেকে আমরা আরও গোপনীয়তার সাথে আমাদের সম্পর্ক চালিয়ে গেলাম। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা সব কিছু পাল্টে দিল। সেদিন ছিল রবিবার। আমরা তিনজনে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে ফেরার সময় রাস্তায় আমাদের পুরনো পারিবারিক ডাক্তার মিলেন সাহেবের সাথে দেখা হল। কেমন আছেন মালতী? তিনি বললেন। ভালো আছি ডাক্তার সাহেব। আমি বললাম। এ তো সৌরভ। কেমন আছিস? তিনি সৌরভের দিকে তাকিয়ে বললেন। ভালো আছি। সৌরভ বলল। আর এই যে পূর্ণিমা। কত বড় হয়েছে? ডাক্তার সাহেব বললেন। আমরা কিছুক্ষণ কথা বললাম। তারপর ডাক্তার সাহেব বললেন, মালতী আমি তোমাকে একটা কথা বলব। বলুন। আমি বললাম। সৌরভ তুই একটু দূরে যা।
আমি তোর মার সাথে একটা কথা বলব, তিনি সৌরভকে বললেন। সৌরভ একটু দূরে গিয়ে পূর্ণিমার সাথে দাঁড়াল। ডাক্তার সাহেব আমার কাছে এসে বললেন, মালতী, সৌরভের ব্যাপারে আমি চিন্তিত গু। কেন? আমি জিজ্ঞেস করলাম। আমি লক্ষ্য করেছি সে তোমার প্রতি একটু বেশি আসক্ত। এটা স্বাভাবিক নয় কি? তিনি বললেন। আমার বুকের ভেতরে ধড়ফড় করতে শুরু করল। তুমি একবার তাকে আমার কাছে নিয়ে এসো। আমি পরীক্ষা করব, তিনি বললেন। কি পরীক্ষা? আমি জিজ্ঞেস করলাম। মানসিক অবস্থার পরীক্ষা। বাবা মারা যাওয়ার পর অনেক ছেলেই এরকম সমস্যায় পড়ে, তিনি বললেন। কি সমস্যা? আমি জিজ্ঞেস করলাম। অয়েডিপাস কমপ্লেক্স। এটা একটা মানসিক রোগ। এতে ছেলেরা মায়ের প্রতি রোমান্টিক অনুভূতি পোষণ করে, তিনি বললেন। আমার মাথা ঝিমঝিম করতে শুরু করল। মালতী, তুমি কি ঠিক আছো? ডাক্তার সাহেব জিজ্ঞেস করলেন। আমি ঠিক আছি, আমি বললাম। তুমি সৌরভকে নিয়ে আগামী সপ্তাহে আমার কাছে এসো। আমি তার চিকিৎসার ব্যবস্থা করব, তিনি বললেন। বাড়িতে ফিরে আমি ভাবতে শুরু করলাম। ডাক্তার সাহেব যা বলেছেন সেটা কি সত্যি? সৌরভের কি সত্যিই কোনো মানসিক সমস্যা আছে? আর আমি কি করেছি? আমি কি একটা অসুস্থ ছেলের সাথে ভুল কাজ করেছি? সেদিন রাতে সৌরভ আমার কাছে এল। মা, ডাক্তার সাহেব তোমাকে কি বলেছিল? কিছু না ঘে, আমি বললাম। মা, তুমি আমার কাছে সত্য কথা বলো, সে বলল। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, সৌরভ, তুই কি আমাকে সত্যিই ভালোবাসিস? অবশ্যই। আমি তোমাকে খুব ভালোবাসি, সে বলল। কিন্তু এই ভালোবাসা কি ঠিক? আমি জিজ্ঞেস করলাম। কেন ঠিক নয়? সে বলল। ডাক্তার সাহেব বলেছেন এটা একটা মানসিক সমস্যা, আমি বললাম। সৌরভের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি কি বলেছেন? বলেছেন তোর অয়েডিপাস কমপ্লেক্স হয়েছে, আমি বললাম। এটা মিথ্যা, সৌরভ চিৎকার করে বলল। তিনি বলেছেন তোর চিকিৎসা প্রয়োজন, আমি বললাম। আমার কোনো চিকিৎসা প্রয়োজন নেই। আমি সুস্থ আছি, সে বলল। কিন্তু সৌরভ, আমি বলতে শুরু করলাম। না, আমি কারো কাছে যাব না, সে রাগত গলায় বলল। তুই যেতেই হবে, আমি দৃঢ়ভাবে বললাম। তুমি কি আমাকে পাগল বানাতে চাও? সে বলল। আমি তোর ভালো চাই, আমি বললাম। তাহলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেও না, সে বলল। আমি নিয়ে যাব, আমি বললাম। সৌরভ আর কিছু বলল না। সে চলে গেল। পরদিন সকালে উঠে দেখি সৌরভ বাড়িতে নেই। তার ঘরে গিয়ে দেখি সে তার সব জামাকাপড় নিয়ে চলে গেছে। পূর্ণিমা জিজ্ঞেস করল, মা, দাদা কোথায়? সে একটু কাজে গেছে, আমি বললাম। কিন্তু সৌরভ আর ফিরে এল না। পুরো দিন কেটে গেল। রাতে এল না। পরদিনও এল না। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। সে কোথায় গেছে? কি করছে? তৃতীয় দিনে আমি সিদ্ধান্ত নিলাম সৌরভকে খুঁজতে বের হব। কিন্তু কোথায় খুঁজব? সেদিন সন্ধেবেলা হঠাৎ দরজায় কলিং বেল বাজল। দরজা খুলে দেখি পুলিশ। আপনি মালতী সেন? একজন পুলিশ জিজ্ঞেস করল। হ্যাঁ আমি ভয়ে ভয়ে বললাম। আপনার ছেলে সৌরভের সাথে আমাদের দেখা করতে হবে, তিনি বললেন। কেন? কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। তিনি একটা হোটেলে থাকছেন। আর সেখানে কিছু অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে অবৈধ কাজ করছেন, পুলিশ বলল। আমার মাথায় বজ্রাঘাত হল। আপনি কি বলছেন? আপনি আমাদের সাথে আসুন। তাকে বোঝাতে হবে, পুলিশ বলল। আমি পূর্ণিমাকে প্রতিবেশীর কাছে রেখে পুলিশের সাথে গেলাম। হোটেলে পৌঁছে দেখি সৌরভ হাতকড়া পরা অবস্থায় বসে আছে। আর তার সাথে 3টি কিশোরী মেয়ে। আমাকে দেখে সৌরভ বলল, মা, আমি কিছু করিনি গি। কিন্তু পুলিশ বলল তিনি এই মেয়েদের দিয়ে পতিতাবৃত্তি করাচ্ছেন আমি হতভম্ব হয়ে গেলাম। এটা কি সেই সৌরভ যে আমাকে এত ভালোবাসে? সৌরভ, তুই এমন করলি কেন? আমি কাঁদতে কাঁদতে বললাম। মা, আমি তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম। কিন্তু পারিনি, সে বলল। তাই বলে এমন কাজ? আমি বললাম। আমি জানতাম তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আর সেখানে আমাকে পাগল বানানো হবে, সে বলল। পুলিশ বলল, আপনার ছেলে একটা অপরাধী। তাকে জেলে যেতে হবে। আমি মন থেকে বুঝতে পারলাম যে সৌরভ সত্যিই মানসিকভাবে অসুস্থ। তার ভালোবাসা আসলে একটা রোগ ছিল। আমি ভুল করেছিলাম। আমার উচিত ছিল প্রথমেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া।
এখন অনেক দেরি হয়ে গেছে। সৌরভ জেলে যাবে। আর আমাকে সারা জীবন এই অপরাধবোধ নিয়ে বাঁচতে হবে। আমি বুঝতে পারলাম যে প্রেম আর অসুস্থতার মধ্যে অনেক সময় পার্থক্য করা কঠিন। কিন্তু আমাদের উচিত সর্বদা সতর্ক থাকা। আমার গল্পটা এখানেই শেষ। একটা ভুল সিদ্ধান্তের কারণে আমাদের পুরো পরিবার নষ্ট হয়ে গেছে। কিন্তু জীবন থেমে থাকে না। আমাকে এখন পূর্ণিমাকে নিয়ে নতুন করে বাঁচতে শুরু করতে হবে। আর সৌরভের জন্য প্রার্থনা করতে হবে যেন সে সুস্থ হয়ে ওঠে। এই ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা। আশা করি আপনারা আমার ভুল থেকে শিক্ষা নেবেন। যদি কখনো আপনাদের পরিবারে এরকম কিছু দেখেন, তাহলে দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। বর পূর্ণিমা। সৌরভ 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূর্ণিমা 13 বছর বয়সী, অষ্টম শ্রেণীতে পড়ে। আমার গল্পটা শুরু হয় আজ থেকে 3 মাস আগে। সেদিন ছিল শুক্রবার। সকাল থেকেই আকাশ মেঘলা। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। আমি রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছিলাম। হঠাৎ সৌরভ এসে বলল, মা, আজ আমি বাড়িতে থাকব। কেন? কলেজ যাবি না? আমি জিজ্ঞেস করলাম। আজ ক্লাস নেই। আর বৃষ্টিও হতে পারে কি, সে বলল। ঠিক আছে। তাহলে আমার সাথে বাগানের কাজ করবি কি? আমি বললাম। সৌরভ মাথা নেড়ে রাজি হয়ে গেল। সকালের নাস্তার পর আমরা বাগানে গেলাম। আমাদের বাগানটা খুবই সুন্দর। আমার স্বামী রবীন্দ্র বাগান করতে খুব ভালোবাসত। সে নানা রকম ফুলের চারা লাগিয়েছিল। গোলাপ, জুঁই, বেলি, রজনীগন্ধা, গাঁদা, কত রকমের ফুল। 3 মাস আগে রবীন্দ্র হার্ট অ্যাটাকে মারা যায়। তারপর থেকে বাগানের যত্ন নেওয়াটা আমার জন্য একটু কষ্টকর হয়ে গেছে। কিন্তু সৌরভ আমাকে সাহায্য করে। সেদিন আমরা মিলে গাছগুলোতে পানি দিচ্ছিলাম। মা, বাবা এই গোলাপ গাছটা কবে লাগিয়েছিল? সৌরভ জিজ্ঞেস করল। তোর জন্মের আগেই। প্রায় 21 বছর আগে। আমি উত্তর দিলাম। সত্যি? এত পুরনো গাছ? সে অবাক হয়ে বলল। হ্যাঁ। তোর বাবা বলেছিল এই গোলাপ গাছের ফুল যখন ফুটবে, তখন আমাদের বাড়িতে একটা ছেলে আসবে। আমি হাসতে হাসতে বললাম। আর সত্যিই তো আমি এসেছি, সৌরভ হেসে বলল। আমরা পানি দেওয়া শেষ করে বেঞ্চে বসলাম। চারদিক খুবই শান্ত। পাকপাখালির ডাকাডাকি আর ফুলের মিষ্টি গন্ধ। এমন সময় সৌরভ বলল, মা, আমি তোমাকে একটা কথা বলবো। বল। আমি বললাম। মা, আমি। সে একটু থামল। তারপর বলল, আমি চাই তুমি আর একা থাকো না। তুই তো আছিস। আমি বললাম। না মা, আমি বলতে চাইছি। সে আরও কাছে এসে আমার হাত ধরল। আমি চাই তোমার একটা সঙ্গী থাকুক। একজন স্বামী। আমি চমকে গেলাম। তুই কি বলছিস? মা, আমি জানি এটা অদ্ভুত লাগতে পারে। কিন্তু আমি চাই তুমি খুশি থাকো। তোমার একজন সঙ্গী থাকুক। সে গম্ভীর গলায় বলল। কিন্তু মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সব কিছু। আমি চাই না তুমি একা কষ্ট কর। সে বলল। এই সময় আকাশে হালকা বজ্রপাত হল। মনে হলো বৃষ্টি শুরু হয়ে যাবে। আমরা তাড়াতাড়ি বাড়িতে ঢুকে পড়লাম। ঘরে ঢুকে আমি ভাবতে শুরু করলাম। সৌরভ কি বোঝাতে চাইছিল? সে কি চায় আমি আবার বিয়ে করি? কিন্তু কার সাথে? আর আমার বয়সেও কেউ বিয়ে করবে কি না তা নিয়ে সন্দেহ ছিল। বিকেলে বৃষ্টি শুরু হল। আমি বসে বসে বৃষ্টি দেখছিলাম। সৌরভ এসে আমার পাশে বসল। মা, আজ সকালে যা বলেছিলাম সেটা নিয়ে ভাবছ? সে জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সে বলল। কি সিদ্ধান্ত? আমি নিজেই তোমার স্বামী হব। সে বলল। আমি তো হতবাক। তুই কি বলছিস? তুই আমার ছেলে। না মা, আমি শুধু তোমার ছেলে নই। আমি তোমাকে ভালোবাসি। একজন পুরুষ হিসেবে। সে বলল। এটা কি বলছিস তুই? এটা অসম্ভব, আমি চিৎকার করে বললাম। কিছুই অসম্ভব নয় মা। আমি তোমাকে রানীর মতো রাখব। তোমাকে সব সুখ দেব। সে বলল। আমি উঠে চলে গেলাম। কিন্তু সৌরভও আমার পিছু পিছু এল। মা, থামো। আমার কথা শোনো। সে বলল। আমি তোর কোনো কথা শুনব না। তুই পাগল হয়ে গেছিস। আমি রাগত গলায় বললাম। না মা, আমি পাগল হইনি। আমি খুব ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। সে বলল।
রাতে খাওয়ার সময় আমরা কেউই কোনো কথা বললাম না। পূর্ণিমা জিজ্ঞেস করল, মা তুমি আর দাদা কেন চুপচাপ আছো? কিছু না ঘিয়ে আমি বললাম। খাওয়ার পর আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছিল না। সৌরভের কথাগুলো বারবার মনে আসছিল। পরদিন সকালে উঠে দেখি সৌরভ রান্নাঘরে চা বানাচ্ছে। আমাকে দেখে বলল, মা চা নাও। আমি চা খাব না ঘিয়ে আমি বললাম। মা তুমি আমার উপর রাগ করেছ? সে জিজ্ঞেস করল। তুই যা বলেছিস সেটা ঠিক নয়। এরকম কথা আর কখনো বলিস না গিয়ে আমি বললাম। কিন্তু মা গু। কোনো কিন্তু নেই। তুই আমার ছেলে। এই পরিচয়ের বাইরে আর কিছু নয় ঘু আমি দৃঢ় গলায় বললাম। সেদিনের পর থেকে সৌরভ এ বিষয়ে আর কিছু বলেনি। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম সে আমার প্রতি একটু বেশিই যত্নশীল হয়ে উঠেছে। সকালে উঠে আমার জন্য চা বানাত। রাতে ঘুমানোর আগে আমার পা টিপে দিত। প্রায় 1 সপ্তাহ পর শনিবার সকালে আমি বাগানে কাজ করছিলাম। সৌরভ এসে বলল, মা আমিও কাজ করব। না তুই পড়তে যা ঘ আমি বললাম। মা আজ ছুটির দিন। আর আমি তোমাকে একা কাজ করতে দেখলে ভালো লাগে না সে বলল। আমি কিছু বললাম না। সে এসে আমাকে সাহায্য করতে শুরু করল। কাজ করতে করতে সে বলল, মা তুমি কি আমাকে ক্ষমা করেছ? কিসের জন্য? আমি জিজ্ঞেস করলাম। আমি যা বলেছিলাম কি সে বলল। সেসব ভুলে যা। আর কখনো এরকম কথা বলিস না গিয়ে আমি বললাম। ঠিক আছে মা। আমি আর বলব না সে বলল। কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভাব ছিল। মনে হচ্ছিল সে কিছু একটা লুকাচ্ছে। এরপর আরও কিছুদিন স্বাভাবিকভাবেই কেটে গেল। কিন্তু আমি লক্ষ্য করছিলাম সৌরভ আমাকে একটু বেশিই খেয়াল রাখছে। আমি কোথাও গেলে সেও যেতে চাইত। আমি কিছু কিনতে গেলে সেও সাথে থাকত। একদিন আমি বাজার থেকে ফিরে এসে দেখি সৌরভ বসার ঘরে একা বসে আছে। আমাকে দেখে বলল, মা তুমি একটু বস গে। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। মা আমি তোমাকে একটা উপহার দিতে চাই সে বলল। কি উপহার? আমি বললাম। সে একটা ছোট বাক্স বের করল। বলল, এটা খোলো। আমি বাক্সটা খুলে দেখি একটা সোনার আংটি। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। এটা বিয়ের আংটি। আমি তোমার জন্য কিনেছি সে বলল। আমি চমকে গেলাম। তুই আবার সেই কথা শুরু করেছিস? মা প্লিজ। আমার কথা শোনো সে বলল। না। আমি তোর কোনো কথা শুনব না গিয়ে আমি উঠে যেতে চাইলাম। কিন্তু সৌরভ আমার হাত ধরে ফেল। মা তুমি যদি আমাকে বিয়ে না কর তাহলে আমি আত্মহত্যা করব। আমি হতবাক হয়ে গেলাম। তুই কি বলছিস? হ্যাঁ মা। তুমি ছাড়া আমি বাঁচতে পারব না সে বলল। তুই পাগল হয়ে গেছিস আমি বললাম। না মা। আমি পাগল হইনি। আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে প্রত্যাখ্যান কর তাহলে আমি আর বাঁচব না সে বলল। আমি কি করব বুঝতে পারছিলাম না। এদিকে পূর্ণিমা স্কুল থেকে ফিরে এসেছে। সে আমাদের দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? কিছু না গিয়ে আমি বললাম। রাতে খাওয়ার সময় সৌরভ আর স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম তার চোখে একটা অদ্ভুত ভাব। খাওয়ার পর আমি রান্নাঘরে থালা বাসন ধুচ্ছিলাম। সৌরভ এসে বলল, মা আমি থালা ধুয়ে দিচ্ছি গু। না দরকার নেই গিয়ে আমি বললাম। মা আমাকে তোমার সেবা করতে দাও সে বলল। তুই পড়তে যা গে আমি বললাম। কিন্তু সে চলে গেল না। আমার পাশেই দাঁড়িয়ে থাকল। আমি কাজ শেষ করে ঘরে যেতে চাইলে সে আমার হাত ধরল। মা আমি যা বলেছি সেটা নিয়ে ভাবো সে বলল। আমি কিছু ভাবব না। তুই এসব পাগলামি ছাড় আমি বললাম। মা এটা পাগলামি নয়। এটা ভালোবাসা সে বলল। আমি তার হাত ছাড়িয়ে চলে গেলাম। রাতে শুতে গিয়ে আমি ভাবতে শুরু করলাম। সৌরভ কেন এরকম হয়ে গেছে? তার মানসিক কোনো সমস্যা হয়েছে কি না? আমার কি করা উচিত? পরদিন রবিবার। সকালে উঠে দেখি সৌরভ রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। আমাকে দেখে বলল, মা আমি তোমার জন্য বিশেষ নাস্তা বানিয়েছি। কি বানিয়েছিস? আমি জিজ্ঞেস করলাম। তোমার প্রিয় পরোটা আর আলুর তরকারি সে বলল। সত্যি সত্যি খুব সুন্দর করে নাস্তা বানিয়েছে। আমি খেতে বসলাম। খেতে খেতে সে বলল, মা স্বাদ কেমন? ভালো আমি বললাম। মা আমি তো তোমার জন্য এরকম রান্না করতে পারি। আমি তোমার সব কাজ করতে পারি সে বলল। তুই কেন এসব বলছিস? আমি জিজ্ঞেস করলাম।
কারণ আমি তোমাকে প্রমাণ করতে চাই যে আমি একজন ভালো স্বামী হতে পারব, সে বলল। আমি চমকে গেলাম। তুই আবার সেই কথা শুরু করেছিস? মা, আমি ভুল কিছু বলিনি। আমি সত্যি বলেছি, সে বলল। এই সময় পূর্ণিমা এসে বলল, দাদা, তুমি মার সাথে কি নিয়ে কথা বলছ? কিছু না। আমি মাকে বলছিলাম যে আমি তার যত্ন নেব। সৌরভ বলল। হ্যাঁ, দাদা ঠিক বলেছে। বাবার পর দাদাই তো মার যত্ন নেবে, পূর্ণিমা বলল। কিন্তু আমি বুঝতে পারছিলাম সৌরভ অন্য কিছু বোঝাতে চাইছে। নাস্তার পর আমি বাগানে গেলাম। সৌরভও আমার সাথে এল। আমরা ফুলের যত্ন নিতে শুরু করলাম। হঠাৎ সৌরভ একটা গোলাপ ছিঁড়ে আমার হাতে দিল। এটা কেন? আমি জিজ্ঞেস করলাম। তুমি খুব সুন্দর লাগছ। এই ফুলটা তোমার জন্য, সে বলল। তুই কি বলছিস? আমি তো তোর মা, আমি বললাম। হ্যাঁ, তুমি আমার মা। কিন্তু তুমি একজন সুন্দর নারীও, সে বলল। থাম। আর একটা কথাও বলিস না, আমি রাগত গলায় বললাম। মা, আমি সত্যি বলেছি। তুমি খুবই সুন্দর। আর আমি তোমাকে ভালোবাসি, সে বলল। আমি গোলাপটা ছুঁড়ে ফেলে দিলাম। তুই এসব কথা বন্ধ কর। মা, আমি মন থেকে বলেছি, সে বলল। আমি বাগান ছেড়ে বাড়িতে চলে গেলাম। সেদিন দুপুরে খাওয়ার সময় সৌরভ আমার প্রিয় তরকারি বানিয়ে এনেছে। আমাকে দেখে বলল, মা, তোমার জন্য বিশেষ করে বানিয়েছি। কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ আমি তোমাকে খুশি রাখতে চাই, সে বলল। খেতে বসে পূর্ণিমা বলল, দাদা, তুমি কত ভালো। মার জন্য এত কিছু করছ। হ্যাঁ, আমি মাকে খুব ভালোবাসি, সৌরভ বলল। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছিলাম সে অন্য রকম ভালোবাসার কথা বলছে। খাওয়ার পর আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর সৌরভ এসে দরজায় নক করল। মা, আমি একটু কথা বলব, সে বলল। আমি ঘুমাব। আমি বললাম। মা, প্লিজ। খুব জরুরি। কি? সে বলল। আমি দরজা খুলে দিলাম। সে ঘরে ঢুকে বলল, মা, আমি তোমাকে একটা চিঠি দিতে চাই। কি চিঠি? আমি জিজ্ঞেস করলাম। আমার মনের কথা লিখেছি। সে একটা খাম বের করে আমার হাতে দিল। আমি খামটা নিলাম। সৌরভ বলল, মা, এটা পড়ো। সব কিছু বুঝতে পারবে। আমি এটা পড়ব না। আমি বললাম। মা, প্লিজ। একবার পড়ে দেখো। সে বলল। আমি খামটা ছুঁড়ে ফেলে দিলাম। তুই এসব পাগলামি বন্ধ কর। মা, এটা পাগলামি নয়। এটা আমার সত্যিকারের অনুভূতি। কি? সে বলল। তুই আমার ছেলে। তোর এসব অনুভূতি থাকা উচিত নয়। আমি বললাম। কেন উচিত নয়? আমি তো একজন পুরুষ। আর তুমি একজন নারী। সে বলল। কারণ আমি তোর মা। আমি চিৎকার করে বললাম। মা, তুমি রাগ করো না। আমি শুধু তোমাকে বুঝাতে চাইছি। সে বলল। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। কিন্তু সৌরভ আমার পিছু নিল। মা, তুমি আমার কাছ থেকে পালিয়ে যেও না। সে বলল। আমি কোথাও পালাচ্ছি না। কিন্তু তোর সাথে এ বিষয়ে আর কোনো কথা বলবো না। আমি বললাম। ঠিক আছে মা। আমি আর জোর করব না। কিন্তু আমার চিঠিটা পড়ো। সে বলল। আমি কিছু বললাম না। সন্ধেবেলা আমি রান্নাঘরে রাতের খাবার বানাচ্ছিলাম। সৌরভ এসে বলল, মা, আমি সাহায্য করব। না, দরকার নেই। আমি বললাম। কিন্তু সে চলে গেল না। আমার পাশে দাঁড়িয়ে থাকল। আমি কাজ করতে থাকলাম। মা, তুমি আমার উপর খুব রাগ আছো? সে জিজ্ঞেস করল। আমি রাগ করিনি। কিন্তু তুই যা বলছিস সেটা ভুল। আমি বললাম। কেন ভুল? আমি তো তোমাকে ভালোবাসি। সে বলল। এভাবে ভালোবাসা ভুল? আমি বললাম। কিন্তু প্রেম তো কোনো নিয়ম মানে না। সে বলল। এটা প্রেম নয়। এটা অসুস্থতা। আমি বললাম। না মা, আমি অসুস্থ নই। আমি খুব ভালো আছি। সে বলল। রাতে খাওয়ার সময় পূর্ণিমা বলল, মা, তুমি আজ খুব চুপচাপ আছো। কিছু না। একটু মাথাব্যথা। আমি বললাম। দাদা, মার মাথাব্যথার জন্য ওষুধ আনো। পূর্ণিমা বলল। হ্যাঁ, আমি আনব। সৌরভ বলল। খাওয়ার পর সৌরভ সত্যিই ওষুধ নিয়ে এল। মা, এই ওষুধ খাও। দরকার নেই। আমি বললাম। মা, প্লিজ খাও। আমি তোমাকে কষ্টে দেখতে পারি না। সে বলল। আমি ওষুধ খেলাম। সৌরভ বলল, এখন ভালো ঘুম হবে। রাতে শোবার আগে আমি দেখলাম চিঠির খামটা আমার বিছানার পাশে রাখা আছে। নিশ্চয়ই সৌরভ রেখে গেছে।
আমি প্রথমে চিঠিটা না পড়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু কৌতূহল সামলাতে পারলাম না। শেষে খাম খুলে পড়তে শুরু করলাম। চিঠিতে লেখা, প্রিয় মা, আমি জানি তুমি আমার এই চিঠি পড়তে চাও না। কিন্তু আমার মনের কথা তোমাকে জানাতেই হবে। আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি খুবই সুন্দর। তোমার চোখ দুটো, তোমার হাসি, সব কিছুই আমার খুব ভালো লাগে। বাবা মারা যাওয়ার পর আমি বুঝতে পেরেছি তুমি কত একা। আমি চাই না তুমি একা থাকো। আমি চাই তোমার পাশে থেকে তোমার যত্ন নিতে, একজন স্বামী হিসেবে। আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমার ভালোবাসা সত্যিকারের। আমি তোমাকে খুশি রাখতে পারব, তোমাকে সব সুখ দিতে পারব। তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ কর, তাহলে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী নারী বানাব। আর যদি প্রত্যাখ্যান কর, তাহলে আমি এই পৃথিবী থেকে চলে যাব। তুমি আমার সব কিছু। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। তোমার প্রিয় সৌরভ। চিঠি পড়ে আমার হাত কাঁপতে শুরু করল। সৌরভ কি করতে চাইছে? এটা কি সত্যিই সম্ভব? সারারাত আমার ঘুম হল না। ভাবতে থাকলাম সৌরভের কথাগুলো। সে কি সত্যিই আত্মহত্যা করবে, নাকি শুধু আমাকে ভয় দেখাচ্ছে? পরদিন সকালে উঠে দেখি সৌরভ রান্নাঘরে নেই। সে সাধারণত সকাল সকাল উঠে চা বানা। আজ তার দেখা নেই। আমি তার ঘরে গিয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে। সৌরভ, উফ। কিন্তু সে কোনো সাড়া দিল না। আমি আবার ডাকলাম। এবারও কোনো জবাব নেই। আমি তার কাছে গিয়ে দেখলাম সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার পাশে একটা খালি ওষুধের বোতল। সৌরভ, সৌরভ, আমি চিৎকার করে উঠলাম। পূর্ণিমা ছুটে এল। মা, কি হয়েছে? তাড়াতাড়ি ডাক্তার ডাকো। সৌরভ অজ্ঞান হয়ে গেছে, আমি বললাম। আমরা তাড়াতাড়ি সৌরভকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বললেন, এ ছেলে ঘুমের ওষুধ বেশি খেয়েছে। তবে বিপজ্জনক কিছু নয়। শীঘ্রই জ্ঞান ফিরবে। কয়েক ঘণ্টা পর সৌরভের জ্ঞান ফিরল। আমাকে দেখে বলল, মা, তুমি এসেছ? হ্যাঁ, এসেছি। তুই কেন এমন করলি? আমি কাঁদতে কাঁদতে বললাম। আমি আর বাঁচতে পারছিলাম না মা। তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ, সে বলল। তুই পাগল। আমি কোনো প্রত্যাখ্যান করিনি, গিয়ে আমি বললাম। তুমি আমার চিঠির কোনো জবাব দাওনি, সে বলল। আমি চিঠি পড়েছি, আমি বললাম। তাহলে তোমার সিদ্ধান্ত কি? সে জিজ্ঞেস করল। আমি কি বলব বুঝতে পারছিলাম না। এদিকে পূর্ণিমা আমাদের কথা শুনছে। আমরা বাড়িতে গিয়ে কথা বলব, আমি বললাম। হাসপাতাল থেকে ফিরে আমি সৌরভকে তার ঘরে শুইয়ে দিলাম। পূর্ণিমা জিজ্ঞেস করল, মা, দাদা কেন ওষুধ খেয়েছিল? তোর দাদার মন খারাপ ছিল, আমি বললাম। কেন? সে জিজ্ঞেস করল। বাবার কথা মনে পড়ায়, আমি বললাম। সন্ধেবেলা সৌরভ আমার ঘরে এল। মা, আমি তোমার সাথে কথা বলব। কি কথা? আমি জিজ্ঞেস করলাম। তুমি আমার প্রস্তাব নিয়ে ভেবেছ? সে বলল। সৌরভ, তুই কেন নিজেকে মেরে ফেলতে চাইলি? আমি জিজ্ঞেস করলাম। কারণ তুমি ছাড়া আমার বাঁচার কোনো অর্থ নেই, সে বলল। কিন্তু এটা তো ঠিক নয়, আমি বললাম। কেন ঠিক নয়? আমি তোমাকে ভালোবাসি, সে বলল। কিন্তু আমি তোর মা, আমি বললাম। তুমি আমার মা, এটা ঠিক। কিন্তু তুমি একজন নারীও, সে বলল। সৌরভ, এটা সম্ভব নয়, আমি বললাম। কেন সম্ভব নয়? আমি তোমাকে সুখী করতে পারি, সে বলল। লোকে কি বলবে? আমি জিজ্ঞেস করলাম। লোকে যা বলার বলুক। আমাদের খুশি থাকলেই হবে, সে বলল। আমি চুপ করে রইলাম। সৌরভ আরও কাছে এসে বলল, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। কিন্তু আমি আর তোমাকে ছাড়া থাকতে পারব না। তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি বললাম। তাহলে তুমি আমার প্রস্তাব মেনে নাও, সে বলল। আমি দীর্ঘক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, আমি ভাবব। সত্যি? তুমি সত্যি ভাববে? সৌরভ খুশি হয়ে বলল। আমি মাথা নাড়লাম। ধন্যবাদ মা। আমি জানতাম তুমি আমাকে হতাশ করবে না, সে বলল। সেদিন রাতে আমি সারারাত জেগে ভাবলাম। সৌরভের কথাগুলো মনে হচ্ছিল। সে কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি শুধু বিভ্রান্তিতে পড়েছে? কিন্তু হঠাৎ করে একটা কথা মনে পড়ল। গতকাল হাসপাতালে ডাক্তার কি বলেছিলেন?
এ ছেলে ঘুমের ওষুধ বেশি খেয়েছে কিন্তু সৌরভ তো আমাকে বলেছিল সে আত্মহত্যার চেষ্টা করেছে। তাহলে কি সৌরভ আমাকে মিথ্যা বলেছে? সে কি আমাকে ভয় দেখানোর জন্য এমন করেছে? আমি আরও গভীরভাবে ভাবতে শুরু করলাম। সৌরভ কবে থেকে আমার প্রতি এরকম আচরণ শুরু করেছে? তার বাবা মারা যাওয়ার পর থেকে। তার মানে এটা কি শোকের কারণে হয়েছে? নাকি সৌরভ আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করেছে? সে কি আমার সম্পত্তির জন্য এমন করছে? না, এটা হতে পারে না। সৌরভ আমার নিজের ছেলে। সে আমার ক্ষতি করতে পারে না। কিন্তু তাহলে সে কেন এমন অদ্ভুত আচরণ করছে? সকালে উঠে আমি সৌরভের ঘরে গেলাম। সে বিছানায় শুয়েছিল। আমাকে দেখে উঠে বসল। মা, তুমি কি সিদ্ধান্ত নিয়েছ? সে জিজ্ঞেস করল। সৌরভ, আমি তোর সাথে সত্যি কথা বলতে চাই কি? আমি বললাম। কি? সে জিজ্ঞেস করল। তুই কি সত্যিই আত্মহত্যার চেষ্টা করেছিলি? আমি জিজ্ঞেস করলাম। সৌরভের মুখ একটু পাল্টে গেল। হ্যাঁ, করেছি। কিন্তু ডাক্তার বলেছেন তুই শুধু ঘুমের ওষুধ বেশি খেয়েছিস। আমি বললাম। আমি পারিনি মা। শেষ মুহূর্তে ভয় পেয়ে গেছি। সে বলল। তুই মিথ্যা বলছিস। আমি দৃঢ়ভাবে বললাম। সৌরভ চুপ করে গেল। তারপর বলল, ঠিক আছে, আমি মিথ্যা বলেছি। কিন্তু আমার ভালোবাসা সত্যি কি? তুই কেন এমন করলি? আমি জিজ্ঞেস করলাম। কারণ আমি তোমাকে বুঝাতে চেয়েছিলাম যে আমি তোমাকে কত ভালোবাসি। সে বলল। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, সৌরভ, তুই ভুল পথে গেছিস। কেন ভুল? আমি কি তোমাকে ভালো রাখতে পারব না? সে বলল। তুই পারবি, কিন্তু একজন ছেলে হিসেবে। আমি বললাম। আমি শুধু ছেলে হিসেবে নয়, আমি একজন পুরুষ হিসেবে তোমাকে ভালোবাসি। সে বলল। এটা ঠিক নয় সৌরভ। আমি বললাম। কেন ঠিক নয়? সে জিজ্ঞেস করল। কারণ আমি থামলাম। সত্যিই কেন ঠিক নয়? আমি কি জবাব দেব? মা, তুমি কি আমাকে একটু ভালোবাসো না? সে জিজ্ঞেস করল। অবশ্যই ভালোবাসি। তুই আমার ছেলে। আমি বললাম। না, আমি বলতে চাইছি একজন পুরুষ হিসেবে। কি? সে বলল। আমি চুপ করে রইলাম। সৌরভ আমার হাত ধরল। মা, আমার চোখের দিকে তাকাও। আমি তার চোখের দিকে তাকালাম। তার চোখে সত্যিই ভালোবাসার ছাপ ছিল। মা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি একজন নারী হিসেবে। কি? সে বলল। আমার মন কেমন করতে শুরু করল। সৌরভ সত্যিই খুব সুদর্শন, আর তার যত্ন খুব ভালো। সৌরভ আমি ইতস্তত করে বললাম। হ্যাঁ মা, সে বলল। আমি আমি জানি না। আমি বললাম। মা, তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাকে প্রমাণ করে দেখাব। সে বলল। কি প্রমাণ? আমি জিজ্ঞেস করলাম। আমি যে তোমাকে একজন ভালো স্বামীর মতো যত্ন নিতে পারি। সে বলল। আমি কিছুক্ষণ ভাবলাম। তারপর বললাম, ঠিক আছে সত্যি? তুমি আমাকে সুযোগ দেবে? সৌরভ খুশি হয়ে বলল। হ্যাঁ, কিন্তু শর্ত আছে। আমি বললাম। কি শর্ত? সে জিজ্ঞেস করল। পূর্ণিমার সামনে এসব কথা বলা যাবে না। সে এখনো ছোটই। আমি বললাম। ঠিক আছে, আমি সাবধান থাকব। সে বলল। আর একটা শর্তও। আমি বললাম। কি? সে জিজ্ঞেস করল। আমি যদি মনে করি এটা ঠিক নয়, তাহলে তুই এসব বন্ধ করে দেবি কি? আমি বললাম। ঠিক আছে, তবে আমি তোমাকে নিরাশ করব না। সে বলল। সেদিন থেকে সৌরভ আমার সাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করতে শুরু করল। সকালে উঠে আমার জন্য চা বানাত। দুপুরে অফিস থেকে ফিরে আমার জন্য ফুল নিয়ে আসত। রাতে ঘুমানোর আগে আমার পা টিপে দিত। আমার সব কাজে সাহায্য করত। প্রথম দিকে আমার খুব অস্বস্তি লাগছিল, কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেলাম। একদিন সন্ধেবেলা আমরা বাগানে বসেছিলাম। সৌরভ বলল, মা, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। কি উপহার? আমি জিজ্ঞেস করলাম। সে একটা ছোট বাক্স বের করল। এটা খোলো। আমি বাক্সটা খুলে দেখি একটা সুন্দর নেকলেস। এটা তোমার জন্য। সে বলল। এত দামি জিনিস কেন কিনলি? আমি বললাম। তুমি আমার স্ত্রী, তোমার জন্য দামি জিনিস কেনা আমার কর্তব্য। সে বলল। আমি তোর স্ত্রী নই। আমি বললাম। তুমি হবে খুব শীঘ্রই। সে হেসে বলল। তুই কি বলছিস? আমি জিজ্ঞেস করলাম। আমি আগামী মাসে আমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সে বলল।
আমি চমকে গেলাম। বিয়ে? হ্যাঁ, একটা সুন্দর বিয়ে কি সে বলল। কিন্তু এটা কি সম্ভব? আমি জিজ্ঞেস করলাম। সব কিছুই সম্ভব। আমি ব্যবস্থা করব সে বলল। সেদিন রাতে আমি ভাবতে থাকলাম, সৌরভ কি সত্যিই আমাকে বিয়ে করতে চায়? আর আমি কি পারব? পরদিন সকালে সৌরভ আমার কাছে এসে বলল, মা, আমি একটা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা? আমি জিজ্ঞেস করলাম। আগামী মাসে পূর্ণিমাকে তার নানির বাড়ি পাঠিয়ে দেব। তারপর আমরা দুজনে একটা ছোট অনুষ্ঠান করব সে বলল। কি অনুষ্ঠান? আমি জিজ্ঞেস করলাম। বিয়ের অনুষ্ঠান। শুধু আমরা দুজনে, কি সে বলল। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, এটা ঠিক হবে? অবশ্যই হবে। আমরা তো কারো ক্ষতি করছি না, সে বলল। কিন্তু লোকে কি বলবে? আমি জিজ্ঞেস করলাম। আমরা কাউকে বলবো না। এটা আমাদের গোপন বিয়ে হবে, কি সে বলল। আমি আরও কিছুক্ষণ ভাবলাম। তারপর বললাম, ঠিক আছে গি। সত্যি? তুমি রাজি? সৌরভ খুশি হয়ে বলল। আমি মাথা নাড়লাম। সৌর। ট্যাক্সিতে উঠতেই ড্রাইভার ভাই জিজ্ঞেস করল, ভাই, এই সুন্দর বুটাকে নিয়ে কোথায় যাবেন? আমি চমকে উঠলাম, কিন্তু ছেলে হেসে বলল, শপিং মলে যাব, বউয়ের জন্য কেনাকাটা করব। আমি তার দিকে অবাক চোখে তাকালাম। ড্রাইভার ভাই বলল, বাহ, কত ভালো স্বামী। বউয়ের যত্ন নেন। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু ছেলে আমার হাত চেপে ধরল। সে ড্রাইভার ভাইয়ের সাথে গল্প করতে লাগল, জি হ্যাঁ, আমার বউ খুব সুন্দর। আমি ওর খুব যত্ন নিই। আমার গলা শুকিয়ে গেল। ড্রাইভার ভাই আয়নায় আমাদের দিকে তাকিয়ে বলল, আপনারা খুব সুন্দর জুটি। ছেলে আমার কাঁধে হাত রেখে বলল, জি, আমরা খুব খুশি। আমি নড়তে পারছিলাম না। ড্রাইভার ভাই জিজ্ঞেস করল, কতদিন হলো বিয়ে? ছেলে উত্তর দিল, এখনো হয়নি, শীঘ্রই হবে। আমি রেগে গিয়ে তার দিকে তাকালাম। সে আমার কানে ফিসফিস করে বলল, মা, সবাই ভাবছে আমরা কাপল। তুমি আর প্রতিবাদ করো না। ড্রাইভার ভাই বলল, বিয়েটা তাড়াতাড়ি করে ফেলুন। ভালো জুটি। ছেলে হাসতে হাসতে বলল, জি অবশ্যই। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে আমার হাত ধরে বলল, দেখলে মা, সবাই বলছে আমরা পারফেক্ট। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নীলিমা দাস। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স ৫০ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর রুমা। তানভীর ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। রুমা ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। আজকে যে ঘটনা আপনাদের বলবো সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় ঘটনা। এই ঘটনা আমাদের সবার জীবন পাল্টে দিয়েছে। সেদিন ছিল শীতের সকাল। তানভীর এসেছে বিশ্ববিদ্যালয়ের ছুটিতে। সে আমার খুব কাছের। আমাদের মধ্যে বন্ধুর মতো সম্পর্ক। সেদিন সে বলল, মা, আমার সাথে একটা জায়গায় যাবে? খুব জরুরি। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? সে বলল, এখন বলতে পারবো না, গেলেই বুঝতে পারবে। আমি রাজি হয়ে গেলাম। তানভীর একটা ট্যাক্সি ডাকল। ট্যাক্সিতে উঠতেই সেই ড্রাইভার ভাই আমাদেরকে স্বামী-স্ত্রী ভেবে নিল। তানভীর আমার কানে ফিসফিস করে বলল, মা, এখন কিছু বলো না। পরে বুঝতে পারবে কেন। ট্যাক্সি চলতে লাগল শহরের বাইরের দিকে। আমার মন খারাপ লাগছিল। ড্রাইভার ভাই আমাদের নিয়ে নানা রকম কথা বলতে লাগল। তানভীর সব প্রশ্নের উত্তর দিতে লাগল আমাদের স্বামী-স্ত্রী ভেবে। আমি অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু কিছু বলতে পারছিলাম না। প্রায় ১ ঘণ্টা যাওয়ার পর আমরা একটা অচেনা জায়গায় পৌঁছলাম। সেখানে একটা পুরাতন বাড়ি। দেখতে অনেকটা ভুতুড়ে। তানভীর ড্রাইভার ভাইকে পয়সা দিয়ে নামিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, তানভীর, এখানে কেন এলাম? এই বাড়িটা কার? তানভীর বলল, মা, এটা আমাদের পূর্বপুরুষদের বাড়ি। এখানে একটা গুপ্তধন লুকানো আছে। আমি গত কয়েক মাস ধরে এই বিষয়ে গবেষণা করছি। আমি অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? আমরা তো এই এলাকার কেউ নই। তানভীর একটা পুরাতন কাগজ বের করে দেখাল। সেখানে আমাদের পারিবারিক বংশলতিকা লেখা। ৩০০ বছর আগের ইতিহাস। আমি পরে অবাক হয়ে গেলাম। মা, আমাদের পূর্বপুরুষ নবাব আলমগীর খানের খাজানাদার ছিলেন। ব্রিটিশদের হাত থেকে বাঁচানোর জন্য তিনি অনেক স্বর্ণ এই বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না।
কিন্তু কাগজপত্র দেখে মনে হচ্ছিল সত্যি। আমরা বাড়ির ভেতরে গেলাম। পুরাতন আসবাবপত্র ধুলোময়লায় ভরা। তানভীর টর্চলাইট জ্বালিয়ে চারপাশ দেখতে লাগল। মা, এই কাগজ অনুযায়ী গুপ্তধন লুকানো আছে ভূগর্ভে। আমাদের খুঁজে বের করতে হবে। আমি ভয় পেয়ে গেলাম। তানভীর, এসব কি করছ? বাড়ি চলো। কিন্তু তানভীর শুনল না। সে ঘরের মেঝে পরীক্ষা করতে লাগল। হঠাৎ করে একটা জায়গায় টোকা মারতেই খোপ খোপ আওয়াজ এল। মা, এখানে নিচে কিছু আছে। আমরা মেঝের সেই অংশ খুঁড়তে শুরু করলাম। খানিকক্ষণ খোঁড়ার পর একটা লোহার সিন্দুক বের হল। আমার হাত কাঁপছিল। তানভীর সিন্দুক খুল। ভেতরে অনেক পুরাতন স্বর্ণের গহনা, মুদ্রা আর দামি পাথর। মা, আমরা ধনী হয়ে গেছি, তানভীর চিৎকার করে বলল। কিন্তু আমার মন ভাল লাগছিল না। মনে হচ্ছিল কিছু একটা ভুল হয়ে যাচ্ছে। হঠাৎ করে বাড়ির দরজায় আওয়াজ এল। কেউ আসছে। আমরা ভয় পেয়ে গেলাম। কে সেখানে? একটা কর্কশ গলার আওয়াজ এল। তানভীর দ্রুত সিন্দুক বন্ধ করে লুকিয়ে রাখল। আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম। একজন বয়স্ক লোক ভেতরে এল। তার চেহারা ভয়ঙ্কর। লম্বা দাড়ি, এলোমেলো চুল। তোমরা এখানে কি করছ? তিনি রেগে জিজ্ঞেস করলেন। তানভীর সাহস করে বলল, আঙ্কেল, আমরা একটু ঘুরতে এসেছি। ঘুরতে? এই জায়গায়? তোমরা জানো এখানে কি আছে? আমি ভয়ে তানভীরের হাত ধরলাম। বৃদ্ধ লোকটি বলল, আমি এই বাড়ির রক্ষক। ৩০ বছর ধরে এখানে আছি। এই বাড়িতে অনেক রহস্য আছে। কি রহস্য? তানভীর জিজ্ঞেস করল। এই বাড়ির মালিক নবাব আলমগীর খানের খাজানাদার হাবিব উদ্দিন খান ছিলেন। তিনি এখানে অনেক সম্পদ লুকিয়ে রেখেছিলেন। কিন্তু সেই সম্পদের উপর অভিশাপ আছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কি অভিশাপ? আমি জিজ্ঞেস করলাম। যে ব্যক্তি এই সম্পদ অবৈধভাবে নেবে তার উপর দুর্ভাগ্য নেমে আসবে। তবে যদি সেই পরিবারেরই কেউ হয় তাহলে অভিশাপ কাজ করবে না। তানভীর তৎক্ষণাৎ কাগজপত্র বের করে দেখাল। বৃদ্ধ লোকটি কাগজ দেখে অবাক হয়ে গেলেন। তোমরা সত্যিই হাবিব উদ্দিন খানের বংশধর? জি আঙ্কেল। আমার মায়ের পরিবার এই খান বংশের। বৃদ্ধ লোকটি আমার দিকে তাকিয়ে বলল, আপনার মুখের গঠন দেখে মনে হচ্ছে আপনি সত্যিই এই পরিবারের। আমি বিস্মিত হয়ে বললাম, কিন্তু আমার বাবা মা কখনো এসব বলেননি। অনেক পরিবারই তাদের ইতিহাস ভুলে যায়। কিন্তু রক্তের টান কখনো মিথ্যা হয় না। তানভীর বলল, আঙ্কেল, আমরা যদি এই সম্পদ নিই তাহলে কি সমস্যা হবে? যদি তোমরা সত্যি এই পরিবারের হও তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে যে তোমরা সত্যি এই রক্তের। কিভাবে প্রমাণ করব? বৃদ্ধ লোকটি আমাদের ভূগর্ভস্থ একটা কক্ষে নিয়ে গেল। সেখানে একটা পুরাতন আয়না। তিনি বলল, এই আয়নায় শুধুমাত্র সত্যিকারের বংশধররা তাদের পূর্বপুরুষদের দেখতে পাবে। আমি সন্দেহের সাথে আয়নার দিকে তাকালাম। প্রথমে কিছুই দেখতে পেলাম না। তারপর ধীরে ধীরে আয়নায় একটা অস্পষ্ট মূর্তি দেখা গেল। একজন সম্ভ্রান্ত পুরুষ, দামি পোশাক পরা। তিনি আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন। তানভীরও আয়নার দিকে তাকাল। সেও একই ব্যক্তিকে দেখতে পেল। বৃদ্ধ লোকটি খুশি হয়ে বলল, এবার আমি নিশ্চিত। তোমরা সত্যিই হাবিব উদ্দিন খানের বংশধর। আমরা সিন্দুক খুলে সব সম্পদ দেখলাম। সেখানে অগণিত স্বর্ণমুদ্রা, হীরা, মানিক, পান্না আর অনেক দামি গহনা। এই সম্পদ তোমাদের বৈধ অধিকার। তোমরা এগুলো নিয়ে যেতে পারো। কিন্তু তানভীর বলল, আঙ্কেল, আমরা সব একসাথে নিয়ে যেতে পারব না। এগুলো এখানেই থাক। আমরা প্রয়োজন অনুযায়ী নিয়ে যাব। বৃদ্ধ লোকটি সম্মতি দিল। তিনি বলল, আমি এখানে আছি। তোমাদের যখন প্রয়োজন হবে এসে নিয়ে যাবে। আমরা কিছু স্বর্ণমুদ্রা নিয়ে বাড়ি ফিরলাম। সেদিন রাতে আমার স্বামী প্রদীপকে সব কিছু বললাম। প্রদীপ প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু স্বর্ণমুদ্রা দেখে সে অবাক হয়ে গেল। পরের দিন আমরা একটা জুয়েলার্স শপে গিয়ে মুদ্রাগুলো পরীক্ষা করালাম। দোকানদার বলল, এগুলো ৩০০ বছরের পুরাতন খাঁটি স্বর্ণের মুদ্রা। একটার দাম কমপক্ষে ৫০,০০০ টাকা। আমরা বুঝতে পারলাম যে আমরা সত্যিই অনেক বড় সম্পদের মালিক। কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই সম্পদ দিয়ে মানুষের কাজে লাগাব। গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ দেব, এতিমদের সাহায্য করব। তানভীর তার বন্ধুদের সাথে একটা চ্যারিটি সংস্থা তৈরি করল। আমরা নিয়মিত সেই পুরাতন বাড়িতে যাই এবং প্রয়োজন অনুযায়ী সম্পদ নিয়ে আসি।
বৃদ্ধ রক্ষক সাহেব আমাদের পরিবারের মতোই হয়ে গেছেন। তিনি বলেন যে আমাদের এই সৎ কাজের জন্য আমাদের পূর্বপুরুষরা খুশি। একদিন আমি আয়নার দিকে তাকিয়ে দেখলাম সেই সম্ভ্রান্ত ব্যক্তি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন। মনে হল তিনি আশীর্বাদ করছেন। এখন আমাদের জীবনযাত্রা অনেক উন্নত হয়েছে। তানভীর ভালো চাকরি পেয়েছে। রুমা ভালো স্কুলে পড়ছে। আমরা একটা বড় বাড়ি কিনেছি। কিন্তু সবচেয়ে বড় কথা হল আমরা সুখী। কারণ আমরা জানি যে আমাদের সম্পদ সৎ পথে ব্যবহার করছি। সেদিন ট্যাক্সিতে যে অস্বস্তি লেগেছিল, আজ সেটা মনে হয় অনেক ছোট ব্যাপার। কারণ সেই ঘটনা না ঘটলে আমরা আমাদের আসল পরিচয় জানতেই পারতাম না। তানভীর এখন ইতিহাসের ছাত্র। সে আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে গবেষণা করছে। সে জানতে পেরেছে যে আমাদের পূর্বপুরুষরা শুধু ধনীই ছিলেন না, তারা সমাজসেবকও ছিলেন। হাবিব উদ্দিন খান তার সময়ে অনেক মাদ্রাসা আর হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। দরিদ্রদের সাহায্য করতেন। ব্রিটিশদের সাথে যুদ্ধে অনেক অর্থ দিয়েছিলেন। আমি গর্বিত যে আমি এমন একটা পরিবারের সন্তান। আর আরও গর্বিত যে আমার ছেলে তানভীর সেই ঐতিহ্য বজায় রেখেছে। গত মাসে আমরা সেই এলাকায় একটা স্কুল প্রতিষ্ঠা করেছি। গরিব বাচ্চারা সেখানে বিনামূল্যে পড়াশোনা করতে পারছে। বৃদ্ধ রক্ষক সাহেব বলেছেন যে আমাদের এই কাজের জন্য আমাদের পূর্বপুরুষদের আত্মা শান্তি পেয়েছে। আসলে জীবনে কখন যে কি ঘটবে কেউ জানে না। সেদিন ট্যাক্সিতে ড্রাইভার ভাই যখন আমাদের স্বামী স্ত্রী ভাবছিল, তখন আমি ভাবিনি যে এই ছোট ঘটনা আমাদের জীবন পাল্টে দেবে। তানভীরের বুদ্ধি আর সাহসের জন্য আজ আমরা আমাদের আসল পরিচয় জানতে পেরেছি। জানতে পেরেছি যে আমরা একটা সম্ভ্রান্ত পরিবারের বংশধর। এখন আমি প্রতিদিন সেই পুরাতন বাড়ির কথা ভাবি। সেই রহস্যময় আয়নার কথা ভাবি। সেই বৃদ্ধ রক্ষকের কথা ভাবি। আমার মনে হয় জীবনের সব কিছুরই একটা কারণ আছে। সেদিন যদি তানভীর আমাকে সেখানে নিয়ে না যেত, তাহলে আমরা কখনোই জানতে পারতাম না যে আমাদের এত বড় সম্পদ আছে। এখন আমি বুঝতে পারি যে কেন ছোটবেলা থেকেই আমার পুরাতন জিনিসের প্রতি অদ্ভুত একটা টান ছিল। কেন পুরাতন বইপত্র, মুদ্রা দেখলে আমার ভাল লাগত। হয়তো রক্তের মধ্যেই সেই টান লুকিয়েছিল। আমাদের পূর্বপুরুষদের স্মৃতি আমাদের রক্তে মিশেছিল। রুমাও এখন এই ইতিহাস জানার পর খুব গর্বিত। সে তার স্কুলের বন্ধুদের কাছে আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে গর্ব করে। প্রদীপ এখন অনেক খুশি। সে বলে যে আমাদের এই সৌভাগ্যের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা এখন নিয়মিত দান খরাত করি। এতিমখানায় যাই। গরিব মানুষদের সাহায্য করি। বৃদ্ধ রক্ষক সাহেব বলেন যে এভাবে চললে আমাদের বংশ চিরকাল সমৃদ্ধ থাকবে। কারণ আমরা সৎ পথে সম্পদ ব্যবহার করছি। আমি প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ তিনি আমাদের এত বড় সৌভাগ্য দিয়েছেন। এই গল্পের মাধ্যমে আমি বোঝাতে চাই যে জীবনে হতাশ হওয়ার কিছু নেই। কখনো জানা যায় না কখন ভাগ্য ঘুরে যায়। আমাদের পরিবারের এই পরিবর্তন আমাকে শিখিয়েছে যে সৎ পথে থাকলে আল্লাহ সবসময় সাহায্য করেন। সেদিনের সেই অস্বস্তিকর ট্যাক্সি ভ্রমণ আজ আমার কাছে জীবনের সবচেয়ে সৌভাগ্যের ঘটনা মনে হয়। আর তানভীরের সাথে মানুষ যে আমাদের স্বামী স্ত্রী ভেবেছিল, সেটা এখন আমাদের কাছে একটা মজার স্মৃতি। তানভীর এখন প্রায়ই বলে, মা, মনে আছে সেদিন ড্রাইভার ভাই আমাদের কি বলেছিল? আমরা সবাই হেসে ফেলি। কিন্তু সত্যি কথা বলতে কি, সেদিনের সেই অস্বস্তিকর পরিস্থিতি না থাকলে আমরা হয়তো কখনোই এই রহস্যের সন্ধান পেতাম না। এখন যখনই কোথাও যাই, মানুষ আমাদের পরিবারকে দেখে বলে যে আমরা খুব সুখী পরিবার। আর সেটা সত্যি। আমাদের এই পরিবর্তন দেখে আমাদের আত্মীয়স্বজন, প্রতিবেশীরা অবাক হয়েছে। কিন্তু আমরা কাউকে আসল কারণ বলিনি। কারণ বৃদ্ধ রক্ষক সাহেব বলেছেন যে এই রহস্য গোপন রাখতে হবে। শুধু আমাদের পরিবারের 4 জন আর সেই বৃদ্ধ রক্ষক ছাড়া আর কেউ জানে না এই সত্যি। তানভীর এখন ইতিহাসে মাস্টার্স করছে। সে আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে একটা বই লেখার পরিকল্পনা করছে। অবশ্য সেখানে গুপ্তধনের কথা থাকবে না, শুধু আমাদের পূর্বপুরুষদের গৌরবময় ইতিহাস থাকবে। রুমা এখন অনেক পড়াশোনায় মন দিয়েছে। সে বলে যে সে বড় হয়ে ডাক্তার হবে আর গরিব মানুষের সেবা করবে, আমাদের পূর্বপুরুষদের মতোই। প্রদীপ এখন তার ব্যবসা ছেড়ে দিয়ে সমাজসেবায় পুরোপুরি মনোযোগ দিয়েছে। সে বলে যে টাকা পয়সার চেয়ে মানুষের দোয়া অনেক বেশি দামি। আমি এখন একটা মহিলা সংগঠন চালাই। সেখানে গরিব মহিলাদের সেলাই কাটিং শেখানো হয়। তারা স্বাবলম্বী হতে পারছে। গত সপ্তাহে আমরা আবার সেই পুরাতন বাড়িতে গিয়েছিলাম। বৃদ্ধ রক্ষক সাহেব আমাদের অনেক খুশি মনে স্বাগত জানালেন।
তিনি বলল, নীলিমা বেটি, তোমাদের এই সৎ কাজের জন্য তোমাদের পূর্বপুরুষদের আত্মা অনেক খুশি। আমি সেই আয়নায় তাদের হাসতে দেখি। আমরা সেদিন আরও কিছু স্বর্ণমুদ্রা নিয়ে এলাম। সেই টাকা দিয়ে আমরা একটা এতিমখানা প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছি। তানভীর বলল, মা, মনে হচ্ছে আমাদের পুরো জীবনটাই পাল্টে গেছে। সেদিনের সেই ট্যাক্সি যাত্রা না থাকলে আমরা কখনোই এই সত্য জানতে পারতাম না। আমি বললাম, হ্যাঁ বেটা, জীবনের সব কিছুরই একটা কারণ আছে। আল্লাহ হয়তো এভাবেই আমাদের পথ দেখিয়েছেন। সেদিন রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম সেই সম্ভ্রান্ত ব্যক্তি, আমাদের পূর্বপুরুষ হাবিব উদ্দিন খান। তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন। তিনি বলল, মা নীলিমা, তুমি আমাদের বংশের গৌরব রক্ষা করেছ। তোমার এই সৎ কাজের জন্য আমাদের পুরো বংশ গর্বিত। আমি বললাম, দাদাজান, আমরা আপনাদের পথই অনুসরণ করছি। তিনি বলল, এভাবেই চলতে থাকো। তোমাদের বংশ চিরকাল সমৃদ্ধ থাকবে, কারণ তোমরা সৎ পথে আছো। সকালে ঘুম থেকে উঠে আমার মন ভালো লাগছিল। মনে হচ্ছিল আমাদের পূর্বপুরুষরা আমাদের সাথে আছেন। এই গল্পটা বলার পর আমি বুঝতে পারি যে জীবনে কোনো কিছুই কাকতালীয় নয়। সব কিছুরই একটা গভীর অর্থ আছে। সেদিন ট্যাক্সিতে ড্রাইভার ভাই আমাদের স্বামী-স্ত্রী ভেবে যে কথাগুলো বলেছিল, সেটা এখন মনে হয় আল্লাহর ইশারা ছিল। তিনি আমাদের এই পথে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন। তানভীর যদি সেদিন আমাকে সেই বাড়িতে নিয়ে না যেত, যদি সে এই সব গবেষণা না করত, তাহলে আমরা কখনোই জানতে পারতাম না যে আমাদের এত বড় ঐতিহ্য আছে। আমি এখন প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি আমাদের এত বড় সৌভাগ্য দিয়েছেন। আমাদের পরিবারের এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে জীবনে কখনো হাল ছাড়া উচিত নয়। ভাগ্য কখন পাল্টে যায় কেউ জানে না। আর সবচেয়ে বড় কথা হল, সৎ পথে থাকলে আল্লাহ সবসময় সাহায্য করেন। আমাদের পূর্বপুরুষরা সৎ ছিলেন, তাই তাদের রেখে যাওয়া সম্পদ আমাদের কাজে এসেছে। এই গল্পের শেষে আমি সবাইকে বলতে চাই যে জীবনে যতই সমস্যা থাক, কখনো হতাশ হবেন না। আল্লাহ সবসময় আমাদের দেখছেন। তিনি যখন চাইবেন তখনই আমাদের ভাগ্য পাল্টে দেবেন। আর সবসময় সৎ পথে থাকবেন, কারণ সৎ পথেই আল্লাহর রহমত আছে। আমাদের পরিবার তার প্রমাণ। আজ আমি যখন এই গল্প বলছি, তখন আমার মন ভরে উঠছে কৃতজ্ঞতায়। আল্লাহ আমাদের এত বড় নিয়ামত দিয়েছেন। সেদিনের সেই ট্যাক্সি যাত্রা থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের জীবনে যে পরিবর্তন এসেছে, সেটা সত্যিই অবিশ্বাস্য। তানভীর এখন বলে, মা, আমরা কত ভাগ্যবান যে আমাদের এত বড় একটা ঐতিহ্য আছে। আমি বলি, হ্যাঁ বেটা, কিন্তু এই ঐতিহ্য রক্ষা করার দায়িত্বও আমাদের। আর সেটাই আমরা করার চেষ্টা করছি। আমাদের পূর্বপুরুষদের মতোই মানুষের সেবা করছি। বৃদ্ধ রক্ষক সাহেব বলেছেন যে আমাদের এই কাজ অব্যাহত থাকলে আমাদের বংশ চিরকাল সমৃদ্ধ থাকবে। আমি চাই আমার সন্তানরাও এই ঐতিহ্য বজায় রাখুক। তারা যেন আমাদের পূর্বপুরুষদের মতোই সৎ আর দানশীল হয়। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, জীবনে সবসময় আশা রাখবেন। আল্লাহর উপর ভরসা রাখবেন। তিনি সবসময় আমাদের ভাল চান। আর যদি কখনো অস্বস্তিকর কোনো পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে ধৈর্য ধরবেন। হয়তো সেই পরিস্থিতির মধ্যে দিয়েই আল্লাহ আপনার জন্য কোনো ভালো কিছুর ব্যবস্থা করে রেখেছেন। আমাদের সাথে যেটা হয়েছে সেটাই তার প্রমাণ। সেদিনের সেই অস্বস্তিকর ট্যাক্সি যাত্রা আজ আমাদের জীবনের সবচেয়ে সৌভাগ্যের ঘটনা। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমিন। নূরের খোঁজে একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকার থেকে আলোর দিকে। বাগদাদের একটি ছোট গলিতে বাস করত এক যুবক, নাম তার ইউসুফ। বয়স মাত্র ২-৫ বছর, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাকে অনেক কিছু শিখিয়েছে। বাবা-মা দুজনেই মারা গেছেন যখন সে মাত্র ১-৮ বছর বয়সে। তারপর থেকে একা একাই জীবন সংগ্রাম করে চলেছে। ইউসুফ একটি ছোট দোকানে কাজ করত। দোকানের মালিক ছিল আবু বকর, একজন ধর্মপ্রাণ মুসলিম। প্রতিদিন ভোরে ফজরের আজানের সাথে সাথেই আবু বকর দোকানে এসে পৌঁছাত। তার চেহারায় সর্বদা এক অদ্ভুত প্রশান্তি লক্ষ্য করা যেত। ইউসুফ প্রায় ভাবত, এই বৃদ্ধ লোকটির মাঝে কি এমন বিশেষত্ব আছে যা তাকে সর্বদা এত শান্ত রাখে। একদিন সকালে ইউসুফ দেরি করে দোকানে পৌঁছাল। দেখল আবু বকর একটি কোরআন শরীফ খুলে তেলাওয়াত করছেন। তার কণ্ঠস্বর এত মধুর যে ইউসুফ মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তেলাওয়াত শেষে আবু বকর দোয়া করলেন। তারপর ইউসুফের দিকে তাকিয়ে হাসলেন। ইউসুফ, বেটা, আজ তুমি কিছুটা দেরি করেছ মনে হচ্ছে কি? জি হুজুর, রাতে খুব বেশি কাজ করেছিলাম।
একটু ঘুম হয়নি কি? ইউসুফ লজ্জিত হয়ে বলল। আবু বকর তার কাঁধে হাত রেখে বললেন, বেটা, তুমি খুব পরিশ্রমী। কিন্তু শুধু দুনিয়ার কাজেই নিজেকে ব্যস্ত রাখলে চলবে না। আখেরাতের জন্যও কিছু সময় রাখতে হবে গু। ইউসুফ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, হুজুর, আপনি প্রতিদিন এত ভোরে এসে কোরআন পড়েন কেন? আর আপনার চেহারায় সর্বদা এত শান্তি দেখি কেন? আবু বকর মিষ্টি হেসে বললেন, বেটা, এই শান্তি আসে আল্লাহর কাছ থেকে। যখন একজন মানুষ সত্যিকারের ঈমান নিয়ে আল্লাহর পথে চলে, তখন তার অন্তরে এক অনন্য প্রশান্তি নেমে আসে। এটাই হল নূর, আল্লাহর নূর গু। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের পিপাসা। ইউসুফ আবু বকরের কথা শুনে গভীরভাবে চিন্তিত হয়ে পড়ল। সে নিজেকে প্রশ্ন করতে লাগল, সে কি সত্যিই সঠিক পথে আছে? তার জীবনে কি সেই নূর আছে যার কথা আবু বকর বলেছেন? কয়েকদিন পর ইউসুফ আবু বকরের কাছে গিয়ে বলল, হুজুর, আমি ইসলাম সম্পর্কে আরও জানতে চাই। আমার বাবা মা মুসলমান ছিলেন, আমিও মুসলমান, কিন্তু আসলে আমি কোরআন হাদিসের কিছুই জানি না। নামাজ পড়ি, কিন্তু বুঝি না কি পড়ছি। আবু বকর খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ। এটাই তো সবচেয়ে বড় কথা। যখন একজন মানুষ জানার আগ্রহ রাখে, তখনই তার হেদায়েতের পথ শুরু হয় গে। সেদিন থেকেই শুরু হল ইউসুফের ইসলামী শিক্ষার যাত্রা। প্রতিদিন কাজের পর আবু বকর তাকে কোরআন শরীফের বিভিন্ন আয়াত শেখাতেন। হাদিসের গল্প বলতেন। ইউসুফ মুগ্ধ হয়ে শুনত। একদিন আবু বকর সূরা নূরের একটি আয়াত পড়লেন। আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদবউ। আল্লাহ আসমান ও জমিনের নূর। তারপর ব্যাখ্যা করলেন, দেখো বেটা, এই নূর শুধু বাইরের আলো নয়। এটা মানুষের অন্তরের আলো। যে মানুষের অন্তরে আল্লাহর নূর প্রবেশ করে, সে আর কখনো পথভ্রষ্ট হয় না। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। দিন যেতে লাগল। ইউসুফের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল। কোরআন তেলাওয়াত করত। তার চেহারায় একটা নুরানি ভাব ফুটে উঠেছিল। কিন্তু জীবন সব সময় সহজ হয় না। একদিন সকালে ইউসুফ দোকানে এসে দেখল আবু বকর খুবই অসুস্থ। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হুজুর, আপনার কি হয়েছে? ইউসুফ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। বেটা, আমি বুড়ো হয়ে গেছি। আল্লাহ হয়তো আমাকে কাছে ডাকতে চান, ও আবু বকর দুর্বল গলায় বললেন। ইউসুফ তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনল। ডাক্তার পরীক্ষা করে বললেন যে আবু বকরের হার্টের অবস্থা খুবই গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। হাসপাতালে ভর্তির পর আবু বকরের অবস্থা আরও খারাপ হতে লাগল। ইউসুফ দিনরাত তার সেবা করত। একদিন আবু বকর তাকে কাছে ডেকে বললেন, ইউসুফ, আমার সময় হয়েছে। তুমি আমার দোকানের দেখাশোনা করবে। কিন্তু মনে রাখবে, শুধু দোকানের নয়, নিজের আত্মার দেখাশোনাও করতে হবে গু। হুজুর, এমন কথা বলবেন না। আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন কি? ইউসুফ কাঁদতে কাঁদতে বলল। বেটা, মৃত্যু তো সবারই আসবে। তবে যে মানুষ আল্লাহর পথে জীবন কাটায়, তার মৃত্যুও হয় সুন্দর। আমি খুশি যে আমি তোমার মতো একটি ভালো ছেলেকে সঠিক পথ দেখাতে পেরেছি। চতুর্থ অধ্যায়, দায়িত্ব গ্রহণ। 3 দিন পর আবু বকর ইন্তেকাল করলেন। ইউসুফ অনেক কেঁদেছিল। তার মনে হচ্ছিল যেন তার জীবনের সবচেয়ে বড় অবলম্বনটি হারিয়ে গেছে। আবু বকরের জানাজায় অনেক লোক এসেছিল। সবাই বলছিল যে আবু বকর কত ভালো মানুষ ছিল। কিভাবে সবাইকে সাহায্য করত। দরিদ্রদের খাবার দিত। অসহায়দের পাশে দাঁড়াত। ইউসুফ বুঝতে পারল যে আবু বকর শুধু তাকে নয়, অনেককেই সঠিক পথ দেখিয়েছেন। এখন সেই দায়িত্ব তার। দোকান চালাতে গিয়ে ইউসুফ নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হল। একদিন একজন গরিব মহিলা এসে বলল যে তার স্বামী মারা গেছে। 3 ছোট বাচ্চা নিয়ে সে খুবই কষ্টে আছে। কিছু খাবার চান কিনা জানতে চাইল। ইউসুফ তার কথা শুনে কিছুক্ষণ চিন্তা করল। তার নিজের টাকার অবস্থাও তেমন ভালো নয়। কিন্তু তার মনে আবু বকরের কথা মনে পড়ল, নিজের চেয়ে অন্যকে এগিয়ে রাখ। এটাই ইসলামের শিক্ষাগু। সে মহিলাকে প্রয়োজনীয় খাবার দিয়ে দিল। কোনো টাকা নিল না। পঞ্চম অধ্যায়, সমাজসেবার পথে। দিন যেতে লাগল। ইউসুফ দেখতে পেল যে তার এলাকায় অনেক সমস্যা রয়েছে। অনেক দরিদ্র পরিবার আছে। কিছু যুবক ভুল পথে চলে গেছে। মসজিদে মানুষের উপস্থিতি কম। ইউসুফ ভাবল, আবু বকর হুজুর যেমন তার জীবন পরিবর্তন করেছিলেন, সেও তেমনি অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সে প্রথমে স্থানীয় মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলল।
ইমাম সাহেব হাফেজ সাইদুল ইসলাম খুবই ভালো মানুষ ছিলেন। তিনি ইউসুফের পরিকল্পনা শুনে খুশি হলেন। আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন ইউসুফ, এই নিয়ত দিয়ে কাজ শুরু কর। আল্লাহ তোমাকে সাহায্য করবেন ইমাম সাহেব বললেন। ইউসুফ প্রথমে একটি ছোট উদ্যোগ নিল। প্রতি শুক্রবার জুমার নামাজের পর মসজিদে একটি ছোট আলোচনা সভার আয়োজন করল। বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে আলোচনা হতো। ধীরে ধীরে মানুষের উপস্থিতি বাড়তে লাগল। একদিন আলোচনা সভায় একজন যুবক এসেছিল। তার নাম রহিম। সে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। প্রথমে সে শুধু কৌতূহলবশত এসেছিল। ইউসুফ সেদিন হজরত ইউসুফ এর গল্প বলেছিল, কিভাবে তিনি সব বিপদাপদ মোকাবেলা করে শেষ পর্যন্ত সফল হয়েছিলেন। রহিম গল্প শুনে অনেক প্রভাবিত হল। ষষ্ঠ অধ্যায়, হৃদয় পরিবর্তনের গল্প। রহিমের জীবনযাত্রা ছিল খুবই অনিয়মিত। সে চুরি ছিনতাই করত, মাদকাসক্ত ছিল। কিন্তু ইউসুফের কথা তার মনে গেঁথে গিয়েছিল। পরের সপ্তাহে রহিম আবার এল। এবারও মনোযোগ দিয়ে শুনল। আলোচনা শেষে সে ইউসুফের কাছে এসে বলল, ভাই, আমি জানি আমি খারাপ কাজ করি, কিন্তু আমার অন্য কোনো পথ দেখি না। আমার বাবা মা আমাকে ত্যাগ করেছে, কেউ আমাকে কাজ দেয় না। ইউসুফ তার হাতে হাত রেখে বলল, ভাই রহিম, আল্লাহর রহমতের দরজা সবার জন্যই খোলা। তুমি যদি সত্যিই তওবা করে সঠিক পথে আসতে চাও, আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্য করবেন গু। কিন্তু আমার তো কোনো কাজ নেই, আমি কি খেয়ে বেঁচে থাকব? রহিম জিজ্ঞেস করল। তুমি প্রথমে আল্লাহর কাছে তওবা কর, নিয়মিত নামাজ পড়, কাজের ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব ইউসুফ বলল। রহিম কেঁদে ফেলল। সে বলল, আমি অনেক পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ইউসুফ কোরআনের আয়াত পড়ে শোনাল, বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন গু। এই আয়াত শুনে রহিমের জীবনে বিপ্লব এল। সে সেই দিনই তওবা করল, নিয়মিত নামাজ পড়তে শুরু করল। ইউসুফ তাকে দোকানে সাহায্যকারী হিসেবে কাজ দিল। সপ্তম অধ্যায়, সমাজের উন্নতি। রহিমের পরিবর্তন দেখে এলাকার অন্যান্য যুবকরাও প্রভাবিত হল। ধীরে ধীরে অপরাধের হার কমতে লাগল। মসজিদে মানুষের উপস্থিতি বাড়ল। ইউসুফ দেখল যে শুধু ধর্মীয় শিক্ষা দিলেই হবে না, মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতিও দরকার। সে একটি ছোট উদ্যোগ নিল। এলাকার বেকার যুবকদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করল। প্রথমে খুব কম টাকা দিয়ে শুরু হল। কিছু যুবক শিকল কাঠের কাজ, কেউ শিকল ইলেকট্রিকের কাজ, কেউ দর্জির কাজ। ধীরে ধীরে তারা নিজেদের পায়ে দাঁড়াতে শুরু করল। একদিন ইউসুফ দেখল যে তার এলাকায় একটি বড় পরিবর্তন এসেছে। আগে যেখানে চুরি ডাকাতির ঘটনা ঘটত, সেখানে এখন শান্তি। যুবকরা মসজিদে আসে, একসাথে বসে কোরআন পড়ে। ইমাম সাহেব একদিন ইউসুফকে বললেন, আল্লাহ তোমাকে দিয়ে অনেক ভালো কাজ করিয়েছেন, তোমার মাধ্যমে অনেক মানুষের জীবন পরিবর্তন হয়েছে গি। ইউসুফ বিনয়ের সাথে বলল, হুজুর, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর রহমত। আবু বকর চাচা আমাকে যে শিক্ষা দিয়েছেন, আমি তা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করেছি মাত্র। অষ্টম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। একদিন ইউসুফের কাছে একজন ভদ্রলোক এলেন। তার নাম আব্দুর রাজ্জাক। তিনি শহরের একজন বিত্তবান ব্যবসায়ী। তিনি ইউসুফের কাজের কথা শুনেছেন। ইউসুফ ভাই, আমি আপনার সমাজসেবার কথা শুনেছি। আমি আপনাকে একটি বড় প্রস্তাব দিতে চাই। আমার একটি বড় ব্যবসা আছে। আপনি যদি আমার সাথে পার্টনারশিপ করেন, আমরা একসাথে অনেক বড় কাজ করতে পারব। আব্দুর রাজ্জাক বললেন। ইউসুফ তার প্রস্তাব শুনে কিছুক্ষণ চিন্তা করল। এই সুযোগ তার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। কিন্তু সে জানত যে সম্পদ মানুষের জীবনে পরীক্ষা নিয়ে আসে। ভাই, আপনার প্রস্তাব খুবই ভালো, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি হালাল উপায়ে ব্যবসা করতে চাই। সুদ, ঘুষ, ধোঁকা এইসব থেকে দূরে থেকে ইউসুফ বলল। আব্দুর রাজ্জাক হেসে বললেন, এই জন্যই তো আমি আপনার সাথে ব্যবসা করতে চাই। আমিও চাই ইসলামিক নীতিমালা মেনে ব্যবসা করতে গু। এভাবে ইউসুফের জীবনে নতুন অধ্যায় শুরু হল। ব্যবসায় সফলতা এল, কিন্তু সে কখনো তার মূল উদ্দেশ্য ভুলে গেল না। নবম অধ্যায়, বিবাহ ও পারিবারিক জীবন। ব্যবসায় সফল হওয়ার পর ইউসুফ ভাবল যে এখন তার বিয়ের সময় এসেছে। ইমাম সাহেব তাকে একটি ভালো মেয়ের প্রস্তাব দিলেন।
মেয়েটির নাম আয়েশা। সে খুবই ধার্মিক এবং শিক্ষিত। আয়েশার বাবা মা ইউসুফের চরিত্র ও সমাজসেবার কথা শুনে খুশি হলেন। বিয়ে সম্পন্ন হল অত্যন্ত সাদামাটা অনুষ্ঠানে। আয়েশা ইউসুফের সমাজসেবার কাজে পূর্ণ সহযোগিতা করল। সে এলাকার মহিলাদের কোরআন হাদিস শেখানো শুরু করল। এভাবে তাদের পারিবারিক জীবন হয়ে উঠল একটি আদর্শ ইসলামিক পরিবারের উদাহরণ। কিছুদিন পর তাদের একটি সন্তান হল। ছেলেটির নাম রাখা হল ইব্রাহিম। ইউসুফ আর আয়েশা ঠিক করল যে তারা তাদের সন্তানকে ইসলামিক আদর্শে গড়ে তুলবে। 10ম অধ্যায়, হজ্বের সফর। ব্যবসায় আল্লাহর বরকতে ভালো লাভ হওয়ায় ইউসুফ ও আয়েশা হজ্ব করার সিদ্ধান্ত নিলেন। এটা তাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। মক্কা শরীফে পৌঁছানোর পর ইউসুফ অভিভূত হয়ে গেলেন। কাবা শরীফ দেখে তার চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন যে জীবনের এতদিনের যাত্রা তাকে এই পবিত্র স্থানে পৌঁছে দিয়েছে। হজ্বের সময় তিনি আল্লাহর কাছে দীর্ঘ দোয়া করলেন। তার জীবনের সব পাপের জন্য ক্ষমা চাইলেন। সমাজসেবার কাজে আরও বেশি তৌফিক চাইলেন। হজ্ব থেকে ফিরে এসে ইউসুফ দেখলেন যে তার মনে আরও বেশি প্রশান্তি এসেছে। সে অনুভব করতে পারছেন যে আল্লাহ তার উপর সন্তুষ্ট। 11 অধ্যায়, বিপদের মুখোমুখি। কিন্তু জীবনে সব সময় সুখ থাকে না। একদিন হঠাৎ করে ইউসুফের ব্যবসায় বড় ক্ষতি হল। একটি বড় চুক্তি বাতিল হয়ে গেল। তার পার্টনার আব্দুর রাজ্জাক হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ব্যাংক থেকে ঋণের টাকা শোধ করার চাপ এল। ইউসুফ খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি রাতে ঘুমাতে পারতেন না। আয়েশা তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করত, কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে লাগল। একদিন রাতে তাহাজ্জুদের নামাজের সময় ইউসুফ আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এতদূর এনেছেন। আমি জানি এটা আপনার পক্ষ থেকে পরীক্ষা। আপনি আমাকে ধৈর্য দান করুন। আমি আপনার উপর ভরসা রাখছি। পরদিন সকালে ইউসুফ অফিসে গিয়ে দেখলেন যে একটি নতুন কোম্পানি থেকে ফোন এসেছে। তারা তার কোম্পানির সাথে একটি বড় প্রজেক্টে কাজ করতে চায়। ইউসুফ বুঝতে পারলেন যে এটা আল্লাহর রহমত। তিনি আরও বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। 12 অধ্যায়, সমাজের বৃহত্তর সেবা। ব্যবসায় আবার স্থিতিশীলতা ফিরে আসার পর ইউসুফ আরও বড় পরিসরে সমাজসেবা করার চিন্তা করলেন। তিনি একটি এতিমখানা প্রতিষ্ঠা করলেন। সেখানে এতিম বাচ্চাদের থাকা খাওয়ার পাশাপাশি ভালো শিক্ষার ব্যবস্থা করা হল। এতিমখানায় শুধু সাধারণ শিক্ষাই নয়, ইসলামিক শিক্ষারও ব্যবস্থা ছিল। বাচ্চারা কোরআন হাদিস শিখত, নৈতিকতার শিক্ষা পেত। একদিন একটি ছোট ছেলে ইউসুফের কাছে এসে বলল, চাচা, আমার বাবা মা নেই, কিন্তু আপনি আমাদের এত ভালোবাসেন। আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। ইউসুফ ছেলেটিকে কোলে নিয়ে বললেন, বেটা, তুমি আল্লাহকে ভালোবাসো, মানুষের সেবা করো, আল্লাহ তোমাকে আরও ভালো মানুষ বানাবেন। 13 অধ্যায়, নূরের বিস্তার। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু তার আসল পরিচয় একজন সমাজসেবক হিসেবে। তার প্রতিষ্ঠিত এতিমখানা থেকে অনেক ছেলেমেয়ে বের হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। রহিম, যে একসময় চোর ডাকাত ছিল, সে এখন একজন সৎ ব্যবসায়ী। সে নিজেও এলাকার যুবকদের সঠিক পথে আনার কাজ করে। একদিন রহিম ইউসুফের কাছে এসে বলল, ভাই, আপনি আমার জীবন পরিবর্তন করেছেন। আজ আমিও অন্য যুবকদের জীবন পরিবর্তনের চেষ্টা করি। এভাবেই তো আল্লাহর নূর একজন থেকে আরেকজনের কাছে পৌঁছায়। ইউসুফ খুশি হয়ে বললেন, হ্যাঁ রহিম, এটাই তো আসল কথা। আবু বকর চাচা আমাকে এই নূর দিয়েছিলেন। আমি তোমাদের কাছে পৌঁছিয়েছি। এখন তোমরা অন্যদের কাছে পৌঁছাও। 14 অধ্যায়, পরবর্তী প্রজন্ম। ইউসুফ ও আয়েশার ছেলে ইব্রাহিম এখন বড় হয়েছে। সে একজন ডাক্তার হয়েছে। কিন্তু শুধু চিকিৎসা সেবাই নয়, সে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। একদিন ইব্রাহিম বাবার কাছে এসে বলল, আব্বু, আমি একটা ফ্রি ক্লিনিক খুলতে চাই, যেখানে গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পাবে। ইউসুফ ছেলের কথা শুনে খুব খুশি হলেন। তিনি বুঝলেন যে পরবর্তী প্রজন্মের মাধ্যমেও আল্লাহর নূর ছড়িয়ে যাচ্ছে। 15 অধ্যায়, জীবনের শেষ প্রান্তে। অনেক বছর কেটে গেছে। ইউসুফ এখন বৃদ্ধ। তার চুল সাদা হয়ে গেছে, কিন্তু তার চেহারায় এখনও সেই নুরানি ভাব রয়েছে। একদিন তিনি তার পুরানো বন্ধুদের সাথে বসে আছেন। সবাই মিলে আবু বকরের কথা মনে করছেন। ইউসুফ বললেন, আবু বকর চাচা আমাকে যে নূরের সন্ধান দিয়েছিলেন,
আজ আমি বুঝতে পারি যে সেটা কি। এটা শুধু কোনো আলো নয়। এটা আল্লাহর মহব্বত। এটা মানুষের প্রতি ভালোবাসা। এটা সেবার মানসিকতা। রহিম, যে এখন বৃদ্ধ, বলল, ভাই, আপনার মাধ্যমে আমরা সবাই এই নূর পেয়েছি। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন গো। ষোড়শ অধ্যায়, উত্তরাধিকার। ইউসুফ তার জীবনের শেষ দিনগুলোতে আরও বেশি ইবাদতে মনোনিবেশ করলেন। তিনি একটি বই লিখলেন, নূরের খোঁজে, একটি জীবনযাত্রা। এই বইতে তিনি তার জীবনের অভিজ্ঞতা লিখলেন। কিভাবে একজন সাধারণ মানুষ আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে জীবনে অসাধারণ কিছু অর্জন করতে পারে। বইটি প্রকাশিত হওয়ার পর অনেক মানুষ তার জীবনী পড়ে অনুপ্রাণিত হল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার সাথে দেখা করতে আসত। একদিন একজন তরুণ এসে বলল, চাচা, আপনার বই পড়ে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমিও আপনার মতো সমাজসেবা করতে চাই। ইউসুফ তরুণটির হাতে হাত রেখে বললেন, বেটা, তুমি শুধু আমার মতো হতে চেষ্টা করো না, আল্লাহর রাসূল শাহ এর মতো হওয়ার চেষ্টা করো। তিনি আমাদের সবার আদর্শ। সপ্তদশ অধ্যায়, চূড়ান্ত যাত্রা। একদিন ইউসুফ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার ছেলে ইব্রাহিম সব চেষ্টা করল, কিন্তু আল্লাহর ইচ্ছায় ইউসুফের সময় শেষ হয়ে এসেছিল। মৃত্যুর আগে ইউসুফ তার পরিবার ও বন্ধুদের কাছে ডেকে বললেন, আমি খুশি। আল্লাহ আমাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। আমি চেষ্টা করেছি তার সন্তুষ্টি অর্জনের। এখন তোমরা এই কাজ এগিয়ে নিয়ে যেও। তারপর তিনি শেষবারের মতো শাহাদত পড়লেন এবং শান্তিতে চোখ বন্ধ করলেন। সমাপনী, নূরের ধারাবাহিকতা। ইউসুফের জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। এতিম বাচ্চারা কাঁদছিল। যেসব যুবক তার কারণে সঠিক পথ পেয়েছিল তারা সবাই এসেছিল। ইমাম সাহেব জানাজার নামাজে বললেন, ইউসুফ ভাই একটি আদর্শ জীবন যাপন করেছেন। তিনি প্রমাণ করেছেন যে একজন সাধারণ মানুষও আল্লাহর সাহায্যে অসাধারণ কিছু করতে পারে। তার জীবন আমাদের সবার জন্য অনুপ্রেরণা। ইউসুফ চলে গেলেন, কিন্তু তার স্থাপন করা প্রতিষ্ঠানগুলো চলতে থাকল। তার ছেলে ইব্রাহিম বাবার কাজ এগিয়ে নিয়ে গেল। রহিম ও তার অন্যান্য শিষ্যরাও তাদের এলাকায় একই ধরনের কাজ করতে থাকল। আজও যখন কেউ সেই এলাকায় যায়, দেখতে পায় একটি শান্তিপূর্ণ সমাজ, যেখানে মানুষ একে অপরকে সাহায্য করে, যেখানে ধর্ম ও নৈতিকতার চর্চা হয়। এভাবেই আবু বকর চাচার দেওয়া সেই নূর একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে গেছে। আর এই ধারা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। শিক্ষা ও উপদেশ। এই গল্পটি আমাদের শেখায় যে ১. জ্ঞান অর্জনের গুরুত্ব। ইউসুফ যখন ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হয়েছিল, তখনই তার জীবনের পরিবর্তন শুরু হয়েছিল। ২. ভালো সঙ্গের প্রভাব। আবু বকর চাচার সঙ্গ ইউসুফের জীবনে বিপ্লব এনেছিল। ৩. তবার শক্তি। রহিমের মতো পাপীও যদি সত্যিকারের তবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। ৪. সমাজসেবার গুরুত্ব। ব্যক্তিগত উন্নতির পাশাপাশি সমাজের সেবা করাও একজন মুমিনের দায়িত্ব। ৫. পরীক্ষায় ধৈর্য। জীবনে বিপদ এলে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরতে হয়। ৬. পরবর্তী প্রজন্মের শিক্ষা। সন্তানদের ইসলামিক আদর্শে গড়ে তোলা পিতামাতার দায়িত্ব। ৭. নূরের ধারাবাহিকতা। ভালো কাজের প্রভাব একজন থেকে আরেকজনের কাছে পৌঁছায় এবং এভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। আল্লাহ আমাদের সবাইকে ইউসুফের মতো নূরান্বিত জীবন যাপনের তৌফিক দান করুন। আমিন। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক, আয়াত ২-৩। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। ঢাকা শহরের ব্যস্ততার মাঝে আরিফ খান তার জীবনের দিকে তাকিয়ে দেখল। বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্র, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে। বাবা মায়ের একমাত্র সন্তান, সবার চোখের মণি। কিন্তু তার মনে একটা শূন্যতা কাজ করে। প্রতিদিন ক্লাস, অ্যাসাইনমেন্ট, বন্ধুদের সাথে আড্ডা, এই রুটিনের মাঝে সে যেন নিজেকে হারিয়ে ফেলেছে। আরিফ, তুই কি ভাবছিস? তার বন্ধু রাহুল জিজ্ঞেস করল। তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেতে বসে আছে। কিছু না রে, আরিফ মাথা নেড়ে বলল। জাস্ট লাইফের কথা ভাবছিলাম। লাইফের কি আছে ভাবার? পাশ করি, চাকরি করি, বিয়ে করি, ব্যাস। সবার তো একই পথ। আরিফ মনে মনে ভাবল, সত্যিই কি এটাই জীবন? শুধু এই রুটিন ফলো করে যাওয়া? কোনো বড় উদ্দেশ্য নেই?
কোনো মানে নেই। সেদিন রাতে বাড়িতে ফিরে আরিফ তার রুমে বসল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল অসংখ্য তারকা জ্বলছে আকাশে। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলায় নানু তাকে বলতেন, বেটা, এই মহাবিশ্বের সবকিছুর একটা মানে আছে। আল্লাহ তায়ালা কিছুই অর্থহীন সৃষ্টি করেননি গে। নানু? তিনি তো মারা গিয়েছেন ৩ বছর আগে। কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, হামেশা নামাজ পড়তেন। আরিফের ছোটবেলায় তার সাথে মসজিদে যাওয়ার কত মধুর স্মৃতি। কিন্তু বড় হতে হতে পড়াশোনার চাপে, বন্ধুদের প্রভাবে আরিফ যেন ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। এখন তো মাঝে মাঝে জুমার নামাজেও যায় না। পরের দিন সকালে ক্লাসে যাওয়ার পথে আরিফ দেখল একটা ছোট মসজিদ। মসজিদে নূর খি নামটা লেখা। সে মসজিদটার দিকে তাকিয়ে রইল। কেমন যেন একটা টান অনুভব করল। ক্লাসে গিয়ে মন দিতে পারল না পড়ায়। স্যার যা বলছেন কিছুই কানে ঢুকছে না। মনে হচ্ছে ওই মসজিদটায় একবার ঢুকতে। ক্লাস শেষে বন্ধুরা সবাই ক্যাফেতে যাবে বলল, কিন্তু আরিফ বলল, তোরা যা, আমার একটু কাজ আছে গিয়ে। দ্বিতীয় অধ্যায়, প্রথম আলোর ছোঁয়া। আরিফ মসজিদে নূরের সামনে দাঁড়াল। ছোট্ট একটা মসজিদ, কিন্তু বেশ সুন্দর। সবুজ রঙের দেয়াল, সাদা মিনার। প্রবেশদ্বারে একটা বোর্ড লাগানো, যে কেউ এখানে এসে প্রশান্তি খুঁজে নিতে পারেন ঘু। ভেতরে ঢুকতে একটু দ্বিধা হল। কতদিন আর মসজিদে যায়নি। কিভাবে ইমাম সাহেব বা অন্যরা দেখবে তাকে? কিন্তু তার পা যেন এগিয়ে গেল। মসজিদের ভেতরটা খুবই শান্ত। কয়েকজন বয়স্ক লোক বসে কোরআন তেলাওয়াত করছেন। একপাশে একজন মধ্যবয়স্ক মানুষ বসে দোয়া করছেন। আরিফ একটা কোণে বসে পড়ল। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। অদ্ভুত একটা শান্তি অনুভব করল। মনে হল যেন এতদিন যে অস্থিরতা ছিল সেটা কমে যাচ্ছে। ভাই, আপনি কি প্রথমবার এসেছেন? আরিফ চোখ খুলে দেখল এক বয়স্ক মানুষ তার সামনে দাঁড়িয়ে। সাদা দাড়ি, মুখে মৃদু হাসি। তার চোখে যেন আলো। জি হ্যাঁ, আরিফ উত্তর দিল। আমি এই মসজিদের ইমাম, হাফেজ আব্দুর রহিম। আপনার নাম? আরিফ খান। মাশাআল্লাহ, সুন্দর নাম। আরিফ মানে হল জ্ঞানী। আল্লাহ যেন আপনাকে সত্যিকারের জ্ঞান দান করেন গু। আরিফ একটু লজ্জা পেল। সে কি সত্যিই জ্ঞানী? ইসলাম সম্পর্কে তো তেমন কিছুই জানে না। ইমাম সাহেব যেন তার মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, বেটা, জ্ঞান অর্জন করার জন্য কখনো লজ্জা করার দরকার নেই। আমাদের নবী শাহ বলেছেন, তোমরা জ্ঞান অর্জন কর, যদিও তোমাদের চীনে যেতে হয়, আর সবচেয়ে বড় জ্ঞান হল আল্লাহকে জানা, নিজেকে জানা গু। কিন্তু হুজুর, আমি তো ইসলাম সম্পর্কে খুব কমই জানি। এত বছর যেন গাফেল থেকেছি। কোনো সমস্যা নেই বেটা। আল্লাহ তায়ালা অসীম করুণার অধিকারী। তিনি বলেছেন, যে আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। গুরুত্বপূর্ণ হল শুরু করা গু। আরিফের মনে হল যেন এতদিন যে অন্ধকারে ছিল সেখানে একটু আলো এসেছে। হুজুর, আমি কিভাবে শুরু করব? প্রথমে নিয়মিত নামাজ শুরু কর। তারপর কোরআন পড়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দোয়া করা। আল্লাহর কাছে হেদায়েত চাওয়া গু। সেদিন থেকে আরিফ নিয়মিত মসজিদে নূরে আসতে শুরু করল। প্রথমে শুধু মাগরিবের নামাজ। তারপর আস্তে আস্তে অন্যান্য নামাজও। তৃতীয় অধ্যায়, বন্ধুদের প্রতিক্রিয়া। তুই কি পাগল হয়ে গেলি? রাহুল রেগে বলল। প্রতিদিন মসজিদে যাস? আমাদের সাথে সময় কাটাস না? যদি বেশি ধার্মিক হয়ে যাস, তাহলে তো আমাদের সাথে মিশতে পারবি না গে। আরিফ বন্ধুদের এই প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিল। তারা বুঝবে না কেন সে এই পথ বেছে নিয়েছে। রাহুল, আমি তো তোদের সাথেই আছি। শুধু একটু ভালো হতে চাইছি গু। ভাল হওয়ার মানে কি মসজিদে যাওয়া? আমরা তো খারাপ কিছু করি না গি। না, তোরা খারাপ না। কিন্তু আমি নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভব করছি। আগে যেটা খালি খালি লাগত, এখন সেটা ভরে যাচ্ছে গি। তার অন্য বন্ধু শামীম বলল, দেখ আরিফ, আমিও মুসলিম। কিন্তু এত বেশি করার দরকার কি? মাঝে মাঝে জুমার নামাজ পড়লেই তো হয় গি। আরিফ বুঝল তার বন্ধুরা তার পরিবর্তনটা বুঝতে পারছে না। কিন্তু সে নিজেও পুরোপুরি ব্যাখ্যা করতে পারছে না যে তার ভেতরে কি ঘটছে। সেদিন সন্ধ্যায় মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে এই বিষয়ে কথা বলল। হুজুর, আমার বন্ধুরা বুঝতে পারছে না আমি কেন এই পথে এসেছি। তারা মনে করছে আমি বেশি ধার্মিক হয়ে যাচ্ছি গু। ইমাম সাহেব মুস্কি হেসে বললেন, বেটা, এটা খুবই স্বাভাবিক।
যখন একজন মানুষ হেদায়েতের পথে আসে তখন অনেকেই বুঝতে পারে না। কিন্তু তুমি মনে রেখো, তুমি তোমার বন্ধুদের সাথে দুর্ব্যবহার কর না। বরং তোমার আচরণ দিয়েই তাদের দেখাও ইসলাম কি সুন্দর গু। কিন্তু হুজুর, আমি কিভাবে তাদের বোঝাব? তুমি বোঝানোর চেষ্টা কর না। বরং তোমার চরিত্রের পরিবর্তন দিয়ে তাদের প্রভাবিত কর। আমাদের নবী শাহ বলেছেন, তোমরা মানুষের সাথে ভালো আচরণ কর, তুমি আগের চেয়ে বেশি বিনয়ী হও, বেশি সত্যবাদী হও, বেশি সহায়তাকারী হও। তাহলেই তারা বুঝবে ইসলামের সৌন্দর্যও। আরিফ এই কথাগুলো মনে গেঁথে নিল। সে ঠিক করল বন্ধুদের সাথে আচরণে কোনো পরিবর্তন আনবে না, বরং আরও ভালো বন্ধু হওয়ার চেষ্টা করবে। পরের দিন ক্লাসে রাহুল তার অ্যাসাইনমেন্ট নিয়ে চিন্তিত ছিল। আরিফ নিজে থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিল। শামীমের মায়ের যখন অসুখ হল, আরিফ হাসপাতালে তাকে সাহায্য করল। ধীরে ধীরে বন্ধুরা লক্ষ্য করল আরিফ আগের চেয়ে বেশি সহযোগী, বেশি ধৈর্যশীল। সে আর গালি দেয় না, মিথ্যা কথা বলে না। চতুর্থ অধ্যায়, পরিবারের প্রতিক্রিয়া। আরিফের বাবা ইকবাল খান একজন সফল ব্যবসায়ী। তিনি নিজেও মুসলিম, কিন্তু ধর্মচর্চায় খুব একটা আগ্রহী নন। মাঝে মাঝে ঈদের নামাজ পড়েন, বাকিটা সময় ব্যবসা নিয়েই ব্যস্ত। মা রুবিনা খান গৃহিণী। তিনি মাঝে মাঝে নামাজ পড়েন, রমজানে রোজা রাখেন। কিন্তু ইসলামের গভীর বিষয়গুলো নিয়ে তেমন চর্চা নেই। প্রথমে তারা আরিফের পরিবর্তন লক্ষ্য করেননি। কিন্তু যখন দেখলেন সে প্রতিদিন মসজিদে যায়, বাড়িতেও নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন তারা চিন্তিত হলেন। আরিফ, তুমি হঠাৎ এত ধার্মিক হয়ে গেলে কেন? মা জিজ্ঞেস করলেন। মা, আমি শুধু ভালো মুসলিম হওয়ার চেষ্টা করছি গু। কিন্তু এভাবে তো হয় না। পড়াশোনায় মন দাও। চাকরি-বাকরি নিয়ে ভাব। এত নামাজ কালাম পড়ে কি হবে? বাবাও বললেন, আরিফ, ধর্ম ভালো, কিন্তু বেশি হয়ে গেলে সমস্যা। তুমি তো এখনো ছাত্র। পড়াশোনায় ফোকাস কর। পরে সব সময় পাবে গু। আরিফ বুঝতে পারল তার পরিবারও তার পরিবর্তনটা নিয়ে উদ্বিগ্ন। কিন্তু সে জানত সে ঠিক পথেই আছে। আব্বু, আম্মু, আমি পড়াশোনা ছেড়ে দিইনি। বরং নিয়মিত নামাজ পড়ার পর আমার মন আরও শান্ত হয়েছে। পড়ায় মনোযোগ আরও বেড়েছে গি। এটা সত্যি ছিল। নিয়মিত ইবাদতের ফলে আরিফের মানসিক অবস্থার উন্নতি হয়েছে। আগে যেখানে ক্লাসে মন বসত না, এখন সে আরও মনোযোগী। কিন্তু বাবা মা তখনও সন্দিহান ছিলেন। একদিন আরিফ ইমাম সাহেবের কাছে এই সমস্যার কথা বলল। হুজুর, আমার বাবা মা মনে করছেন আমি বেশি ধার্মিক হয়ে যাচ্ছি। তারা চান আমি কম নামাজ পড়ি। ইমাম সাহেব বললেন, বেটা, আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা কেবল তারই ইবাদত করবে এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, মানে ইবাদতও করতে হবে, বাবা মায়ের খেদমতো করতে হবে। তাহলে আমি কি করব? তুমি তোমার ইবাদত চালিয়ে যাও, কিন্তু সাথে সাথে বাবা মায়ের সেবায় আরও বেশি মনোযোগী হও। তাদের সাথে বেশি সময় কাটাও। তাদের কথা শোনো। তোমার চরিত্রের পরিবর্তন দেখে তারা বুঝবেন ইসলাম তোমাকে আরও ভালো করেছে। আরিফ এই পরামর্শ মেনে চলার চেষ্টা করল। সে মায়ের রান্নার কাজে সাহায্য করতে শুরু করল। বাবার সাথে তার ব্যবসার বিষয়ে আলোচনা করত। পারিবারিক সব অনুষ্ঠানে অংশ নিত। ধীরে ধীরে বাবা মা দেখলেন আরিফ আগের চেয়ে বেশি বাধ্য, বেশি শ্রদ্ধাশীল। তখন তারাও বুঝতে পারলেন যে ইসলামী শিক্ষা আরিফকে খারাপ করেনি, বরং আরও ভালো করেছে। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। আরিফের ফাইনাল পরীক্ষা এগিয়ে আসছে। এই পরীক্ষার ফলাফলের উপর তার ভবিষ্যৎ নির্ভর করছে। ভালো রেজাল্ট হলে ভালো কোম্পানিতে চাকরি পাবে। বন্ধুরা সবাই অনেক টেনশনে। রাতদিন পড়াশোনা করছে। অনেকে ঘুমের ওষুধ খাচ্ছে। কেউ কেউ আবার অতিরিক্ত চাকফি খেয়ে রাত জেগে পড়ছে। কিন্তু আরিফ অন্যরকম। সে তার রুটিন ঠিক রেখেছে। 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, তারপর পড়াশোনা। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। আরিফ, তুই পাগল নাকি? রাহুল বলল। এত গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে তুই নামাজ কালাম নিয়ে পড়ে আছিস? সারাদিন পড়াশোনা কর। রাহুল, আমি তো পড়াশোনা করছি, কিন্তু আল্লাহর উপর ভরসাও রাখছি। আল্লাহ আর তোর পড়াশোনা করে দেবে নাকি? আরিফ হাসল। না, কিন্তু আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবেন। আমার মন শান্ত রাখবেন। আর মনে রাখিস, আল্লাহ যার সাহায্য করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। পরীক্ষার আগের দিন রাতে আরিফ বিশেষ দোয়া করল। সে আল্লাহর কাছে চাইল যেন তার পরীক্ষা ভালো হয়,
যেন সে এমন চাকরি পায় যেটা দিয়ে সে আল্লাহর পথে কাজ করতে পারে। পরীক্ষার দিন আরিফ ভোর ৫টায় উঠল। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করল। তারপর একটু পড়াশোনা করে পরীক্ষার হলে গেল। পরীক্ষার হলে ঢুকে সবার আগে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে শুরু করল। দেখো, সব প্রশ্নই তার জানা। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। প্রতিটি পরীক্ষায় আরিফের খুব ভালো হল। অন্যদিকে তার বন্ধুরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছে অতিরিক্ত চাপের কারণে। কেউ কেউ পরীক্ষার হলেই অসুস্থ হয়ে গেছে। পরীক্ষা শেষে রাহুল বলল, আরিফ, তুই কেমন করলি? আল্লাহর রহমতে ভালো হয়েছে গি। সত্যি, তুই অন্যদের চেয়ে অনেক শান্ত ছিলি। আমরা সবাই প্রায় পাগল হয়ে গিয়েছিলাম গ। আরিফ বুঝতে পারল আল্লাহর উপর ভরসা রাখার শক্তি। যারা শুধু নিজেদের উপর নির্ভর করে তারা চাপে ভেঙে পড়ে। কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা সব পরিস্থিতিতেই শান্ত থাকে। ষষ্ঠ অধ্যায়, ফলাফল এবং নতুন সিদ্ধান্ত। পরীক্ষার ফলাফল প্রকাশের দিন আরিফ ফজরের নামাজের পর বিশেষ দোয়া করল। সে আল্লাহর কাছে চাইল যেন ফলাফল যাই হোক সেটা তার জন্য মঙ্গলজনক হয়। ফলাফল দেখে সবাই অবাক। আরিফ ক্লাসে প্রথম হয়েছে। তার খিফা 3.95 আউট অফ 4.00। বন্ধুরা তো অবাক। আরিফ, তুই কিভাবে এত ভাল করলি? আমরা যারা দিনরাত পড়েছি তাদের চেয়েও ভালো। আরিফ বিনয়ের সাথে বলল, এটা আল্লাহর রহমত। তিনি চাইলে অল্প পড়েও অনেক কিছু মনে থাকে গ। ভাল ফলাফলের খবর শুনে অনেক নামী কোম্পানি থেকে আরিফের কাছে চাকরির অফার আসতে শুরু করল। বাবা মা খুশিতে আটখানা। দেখেছ আরিফ, মা বললেন, আল্লাহ তোমার ভালো করেছেন। এখন ভালো কোম্পানিতে চাকরি নিয়ে সেটেল হয়ে যাও। কিন্তু আরিফের মনে অন্য চিন্তা। এত সুন্দর ফলাফল আল্লাহ তাকে দিয়েছেন, এখন সে কিভাবে এই সুযোগটা ব্যবহার করবে শুধু নিজের জন্য? সে তো চায় সমাজের মানুষের কল্যাণে কাজ করতে। একদিন সে ইমাম সাহেবের সাথে এই বিষয়ে কথা বলল। হুজুর, আমার কাছে অনেক ভালো চাকরির অফার এসেছে। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে এমন কিছু করার যেটা দিয়ে মানুষের উপকার হয় গ। ইমাম সাহেব মুচকি হেসে বললেন, মাশাআল্লাহ, আল্লাহ তোমার হৃদয়ে খেদমতের ভাব দিয়েছেন। এটা অনেক বড় নেয়ামত। তুমি কি করতে চাও? আমি ভাবছি এমন কিছু করব যেটা দিয়ে সমাজের দরিদ্র মানুষদের সাহায্য করা যায়। হয়তো একটা গো বানাব, অথবা এমন কোনো টেকনোলজি বানাব যেটা গরিব মানুষের কাজে লাগে গি। খুবই ভালো চিন্তা। কিন্তু বেটা, একটা কথা মনে রেখো। দুনিয়ার কাজ করতে গেলেও দুনিয়ার গান লাগে। তুমি প্রথমে কোনো ভালো কোম্পানিতে চাকরি করে অভিজ্ঞতা অর্জন কর। টাকা পয়সা জমাও। তারপর নিজের প্রজেক্ট শুরু কর গো। আরিফ বুঝল ইমাম সাহেবের কথা ঠিক। তাড়াহুড়ো করে কিছু করলে হয়তো সফল হবে না। সে সিদ্ধান্ত নিল একটা ভালো কোম্পানিতে চাকরি নেবে। কিছু বছর কাজ করে অভিজ্ঞতা ও পুঁজি জমিয়ে তারপর নিজের স্বপ্নের প্রজেক্ট শুরু করবে। টেকনেক্স সলিউশনস কি নামের একটা কোম্পানিতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিল। কোম্পানিটা বেশ নামী, ভালো স্যালারিও। সপ্তম অধ্যায়, চাকরির জীবনে নতুন চ্যালেঞ্জ। চাকরি শুরু করার পর আরিফ নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়ল। অফিসের পরিবেশ একেবারে আলাদা। বেশিরভাগ সহকর্মী ধর্মের ব্যাপারে উদাসীন। কেউ কেউ আবার ধর্ম নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করে। প্রথম দিন যখন জোহরের নামাজের সময় হল, আরিফ বসের কাছে গিয়ে বলল, স্যার, আমি একটু নামাজ পড়ে আসি। বস মিস্টার রহমান একটু অবাক হয়ে বললেন, নামাজ? অফিস টাইমে? জি স্যার, শুধু 5 মিনিট লাগবে গু। ওকে, তবে কাজ যেন বিঘ্নিত না হয় গু। আরিফ অফিসের একটা শান্ত কোণে নামাজ পড়ল। কিছু সহকর্মী তাকে অদ্ভুত চোখে দেখল। একজন বলল, আরিফ, তুমি তো দেখি খুব ধার্মিক। আজকালকার যুগে এসব কে করে? আরিফ হাসি মুখে বলল, ভাই, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আমি মনে করি নামাজ পড়লে মন শান্ত থাকে, কাজেও মনোযোগ বাড়ে। প্রথম সপ্তাহেই আরিফ বুঝল এই পরিবেশে তার ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা সহজ হবে না। অনেকেই বলে যে ধর্ম পুরানো ধ্যানধারণা, আধুনিক যুগে এর কোনো প্রয়োজন নেই। কিন্তু আরিফ দৃঢ় সংকল্প নিয়েছিল। সে কারো সাথে বিতর্কে জড়াবে না, শুধু নিজের আচরণ দিয়ে প্রমাণ করবে ইসলামের সৌন্দর্য। একদিন অফিসে একটা বড় প্রজেক্টের ডেডলাইনের চাপ। সবাই অনেক টেনশনে। অনেকেই রেগে যাচ্ছে, চিৎকার করছে। কিন্তু আরিফ শান্ত মাথায় কাজ করে যাচ্ছে। কেউ কোনো সমস্যায় পড়লে সে সাহায্য করছে। কারো সাথে খারাপ কথা বলছে না। তার টিম লিডার রিফাত স্যার লক্ষ্য করলেন আরিফের আচরণ।
আরিফ, তুমি এত চাপের মধ্যেও কিভাবে এত শান্ত থাক? স্যার, আমি বিশ্বাস করি আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই হয়। তাই টেনশন করে লাভ নেই, বরং সর্বোচ্চ চেষ্টা করে যেতে হয়। রিফাত স্যার ভাবল। তিনি নিজেও মুসলিম, কিন্তু ইসলাম নিয়ে এভাবে কখনো ভাবেননি। সেই প্রজেক্টে আরিফের পারফরম্যান্স সবার চেয়ে ভালো হল। সে সময়মত কাজ শেষ করল, কোনো ভুল ছিল না। এরপর থেকে অনেক সহকর্মী আরিফকে অন্য চোখে দেখতে শুরু করল। তারা বুঝতে পারল ধর্ম মানুষকে দুর্বল করে না, বরং শক্তিশালী করে। অষ্টম অধ্যায়, সামাজিক দায়বদ্ধতা। চাকরি শুরু করার ৬ মাস পর আরিফ তার প্রথম স্যালারি পেল। ভালো পরিমাণ টাকা। বাবা মা খুশি যে তাদের ছেলে এত সুন্দর আয় করছে। কিন্তু আরিফের মনে অন্য চিন্তা। এই টাকা দিয়ে সে কি করবে? সে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, আল্লাহ আমাকে এত সুন্দর একটা চাকরি দিয়েছেন। এখন আমি কিভাবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করব? ইমাম সাহেব বললেন, প্রথমে জাকাত আদায় কর। তারপর সাধ্যমতো সাদকা কর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যারা তোমার সাহায্যের প্রয়োজন তাদের পাশে দাঁড়াও। আরিফ তার স্যালারির একটা অংশ দিয়ে মসজিদে নূরের পাশের এলাকার গরিব পরিবারগুলোকে সাহায্য করতে শুরু করল। কিন্তু সে চাইল না সবাই জানুক যে সে সাহায্য করছে। একদিন সে দেখল তার পাশের বাড়ির কামাল মিয়ার ছেলে রিকশা চালায়, কিন্তু স্কুলে যেতে পারে না কারণ বই কিনতে পারে না। আরিফ গোপনে ওই ছেলের মাকে বলল, আপা, আপনার ছেলেকে স্কুলে পাঠান। বইখাতার টাকা আমি দেবঘু। কিন্তু ভাই, আমরা কিভাবে এত টাকা ফেরত দেব? ফেরত দেওয়ার দরকার নেই। আপনি শুধু দোয়া করবেন। এভাবে আস্তে আস্তে আরিফ পাড়ার কয়েকটা গরিব পরিবারের সন্তানদের লেখাপড়ার খরচ দিতে শুরু করল। একদিন অফিসে তার সহকর্মী নাহিদ বলল, আরিফ, তুমি কি কোনো এনজিওতে কাজ কর? না তো, কেন? আমার বাড়ির পাশেই তোমার এলাকা। শুনলাম তুমি অনেক গরিব বাচ্চাদের পড়াশোনার খরচ দিচ্ছ। আরিফ একটু লজ্জা পেল। সে চায়নি এই খবর প্রকাশ পাক। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। না না, খারাপ কিছু বলছি না। বরং তোমাকে দেখে আমারও ইচ্ছা হচ্ছে এরকম কিছু করার। আরিফ খুশি হয়ে বলল, চল তাহলে একসাথে করি। আমি যে এলাকায় কাজ করি তুমিও যোগ দিতে পারো। এভাবে ধীরে ধীরে অফিসের আরও কয়েকজন তাদের সাথে যোগ দিল। তারা একটা ছোট্ট গ্রুপ বানাল, শিক্ষার আলো। উদ্দেশ্য হল গরিব পরিবারের বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা করা। মজার ব্যাপার হল, এই কাজে যোগ দেওয়ার পর অফিসের অনেকেই ইসলাম নিয়ে আগ্রহী হয়ে উঠল। তারা বুঝতে পারল ইসলাম শুধু নামাজ রোজা নয়, বরং মানুষের সেবা করাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। নবম অধ্যায়, প্রেম ও বিবাহ। আরিফের বয়স যখন ২-৫ হল, তখন বাবা মা বিয়ের কথা বলতে শুরু করলেন। আরিফ, এখন তোমার চাকরি আছে, ভালো আয় করছ। বিয়েশাদির কথা ভাব। আরিফ জানত একদিন না একদিন এই বিশ্বাসটা আসবে। কিন্তু সে চাইছিল এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে যে তার মতোই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আব্বু, আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে আমার মতোই দিনদার। মা বললেন, সেটা তো ভালোই। কিন্তু আজকালকার মেয়েরা তো তেমন ধার্মিক হয় না। আরিফ ইমাম সাহেবের কাছে এই বিষয়ে পরামর্শ চাইল। হুজুর, আমি কিভাবে একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পাব? বেটা, প্রথমে আল্লাহর কাছে দোয়া কর। তারপর বাবা মায়ের মাধ্যমে খোঁজখবর নাও। মনে রাখবে, বিয়ে শুধু ২ জন মানুষের মিলন নয়, বরং ২টি পরিবারের মিলন। তাই পরিবারের দিকেও লক্ষ্য রাখতে হবে। কিছুদিন পর মায়ের এক বান্ধবীর মেয়ের সাথে আরিফের বিয়ের প্রস্তাব এল। মেয়েটির নাম ফাতিমা, কম্পিউটার সায়েন্সেই পড়াশোনা করেছে, এখন একটা স্কুলে এক টিচার হিসেবে কাজ করে। আরিফের পরিবার যখন ফাতিমার পরিবারের সাথে কথা বলল, তখন জানা গেল ফাতিমা নিয়মিত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। সে তার স্কুলের গরিব ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার শেখায়। ২ পরিবারের সম্মতিতে আরিফ ও ফাতিমার একটি আনুষ্ঠানিক দেখাশোনার আয়োজন হল। ফাতিমাকে দেখে আরিফের মনে হল এই মেয়েটির মধ্যে সত্যিই আল্লাহর নূর আছে। তার কথাবার্তায়, চলাফেরায় ইসলামী আদব প্রকাশ পায়। ফাতিমাও আরিফের ব্যক্তিত্বে মুগ্ধ হল। সে বুঝতে পারল আরিফ শুধু বাইরে থেকে ধার্মিক নয়, বরং সত্যিকারের একজন ভালো মানুষ। দুজনেই সম্মতি দিল। ইসলামিক রীতি অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন হল। বিয়ের অনুষ্ঠানে বেশি জাঁকজমক করা হয়নি, বরং সাদাসিধে কিন্তু অর্থপূর্ণ অনুষ্ঠান হয়েছিল। বিয়ের পর আরিফ বুঝতে পারল আল্লাহ তাকে কি সুন্দর একজন জীবনসঙ্গী দিয়েছেন। ফাতিমা শুধু একজন ভালো স্ত্রী নয়, বরং ইসলামী জীবনযাত্রায় তার সহযোগী। তারা দুজনে মিলে একটি সুন্দর ইসলামী পরিবার গড়ে তুলতে শুরু করল।
দশম অধ্যায়, নতুন প্রজেক্ট। বিয়ের 2 বছর পর আরিফ তার দীর্ঘদিনের স্বপ্নের কথা ফাতিমাকে বলল। ফাতিমা, আমি চাই একটা সোশ্যাল এন্টারপ্রাইজ শুরু করতে। এমন কিছু যেটা দিয়ে গরিব মানুষদের জীবনমান উন্নত করা যায়। ফাতিমা খুশি হয়ে বলল, এটা তো দারুণ আইডিয়া। তুমি কি ধরনের প্রজেক্ট ভাবছ? আমি ভাবছি একটা মোবাইল অ্যাপ বানাব যেটার মাধ্যমে গ্রামের মানুষরা সরাসরি শহরের বাজারে তাদের পণ্য বিক্রি করতে পারবে। মধ্যস্বত্বভোগীদের কারণে তারা ন্যায্য দাম পায় না। চমৎকার! আমিও তোমার সাথে কাজ করতে চাই। আমি ইউজার ট্রেনিং আর কাস্টমার সাপোর্টের দায়িত্ব নিতে পারি। আরিফ খুশি হয়ে গেল। তার জীবনসঙ্গী শুধু তাকে সাপোর্ট করছে না, বরং সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাইছে। তারা তাদের সঞ্চিত টাকা দিয়ে চিক্ষেত টু মার্কেট নামে একটা স্টার্টআপ শুরু করল। এই অ্যাপের মাধ্যমে কৃষকরা সরাসরি কনজিউমারদের কাছে তাদের পণ্য বিক্রি করতে পারে। প্রথম দিকে অনেক সমস্যা হয়েছিল। গ্রামের কৃষকরা স্মার্টফোন ব্যবহার করতে জানে না। শহরের মানুষরা অনলাইনে কৃষিপণ্য কিনতে অভ্যস্ত নয়। কিন্তু আরিফ ও ফাতিমা হাল ছাড়ল না। তারা নিজেরা গ্রামে গিয়ে কৃষকদের ট্রেনিং দিতে শুরু করল। শহরে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষদের বোঝাতে শুরু করল কিভাবে তারা সরাসরি কৃষকদের কাছ থেকে তাজা পণ্য কিনতে পারে। ধীরে ধীরে তাদের ব্যবসা জমতে শুরু করল। প্রথম বছরেই 500 কৃষক তাদের প্ল্যাটফর্মে যোগ দিল। একদিন একজন কৃষক আরিফকে বলল, ভাই, আপনাদের এই অ্যাপের কারণে আমি আমার ধানের দ্বিগুণ দাম পেয়েছি। আমার সন্তানদের এবার ভালো স্কুলে ভর্তি করাতে পারব। এই কথা শুনে আরিফের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল এটাই হল সত্যিকারের সফলতা। শুধু টাকা কামানো নয়, বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। একাদশ অধ্যায়, সন্তান ও দায়িত্ব। আরিফ ও ফাতিমার প্রথম সন্তান হওয়ার পর তাদের জীবনে নতুন মাত্রা যোগ হল। ছেলের নাম রাখল ইউসুফ। সন্তান হওয়ার পর আরিফ বুঝতে পারল এখন তার দায়িত্ব অনেক বেড়ে গেছে। সে শুধু নিজের জন্য নয়, বরং একটি পরবর্তী প্রজন্মের জন্যও দায়ী। ফাতিমা, আমি চাই আমাদের ইউসুফ যেন একজন ভালো মানুষ হয়। তার চরিত্র যেন ইসলামী মূল্যবোধে গড়ে ওঠে। হ্যাঁ আরিফ, আমরা তাকে শুধু দুনিয়ার শিক্ষা নয়, বরং আখেরাতের শিক্ষাও দেব। ইউসুফের জন্মের পর থেকেই তারা তার কানে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। ছোট থেকেই তাকে ইসলামী গল্প শোনাতেন। কিন্তু একই সাথে তারা লক্ষ্য রাখতেন যেন ইউসুফ আধুনিক শিক্ষাও পায়। তারা চাইতেন না তাদের ছেলে অন্ধ ধার্মিক হয়ে উঠুক, বরং হয়ে উঠুক একজন আলোকিত মুসলিম। যখন ইউসুফের বয়স 5 বছর, তখন একদিন সে বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আল্লাহ কোথায়? আরিফ বুঝতে পারল এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছোট একটা মন কিভাবে আল্লাহকে বুঝবে? বেটা ইউসুফ, আল্লাহ সর্বত্র আছেন। তুমি তাকে দেখতে পাও না, কিন্তু তিনি তোমাকে দেখতে পান। যেমন বাতাস, তুমি দেখতে পাও না, কিন্তু অনুভব করতে পারো। তাহলে আল্লাহ আমার সাথে কথা বলেন না কেন? আল্লাহ তোমার সাথে কথা বলেন, কিন্তু সেটা অন্যভাবে। যখন তুমি ভালো কাজ কর, তখন মন খুশি হ, এটা আল্লাহর ইশারা। যখন খারাপ কিছু করতে যাও, তখন মন বলে এটা ঠিক নয়, এটাও আল্লাহর ইশারা। ইউসুফ মাথা নেড়ে বলল, এখন বুঝতে পারছি আব্বু। আরিফ বুঝতে পারল পরবর্তী প্রজন্মকে ইসলাম শেখানোর সবচেয়ে ভালো উপায় হল তাদের প্রশ্নের উত্তর ধৈর্য সহকারে দেওয়া, তাদের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করে দেওয়া। দ্বাদশ অধ্যায়, কমিউনিটি লিডারশিপ। আরিফের বয়স যখন 3 তখন